ঠিক আছে, স্ক্রিন দেখা যায়? জি মিস। ওকে। তো কম্বিনেশনাল সার্কিট নিয়ে কি বলেছিলাম, এটা কি মনে আছে? কম্বিনেশনাল সার্কিটে কি হয়, আমরা যেগুলো দেখেছি খুবই সিম্পল সার্কিট দেখেছি না, অ্যাডার, তারপরে মাক্স, ডিমাক্স, এনকোডার, যে আমি যে ইনপুট দিব সেই অনুযায়ী আউটপুট আসবে। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটের ব্যাপারটা কি হয়, সিকোয়েন্সিয়াল সার্কিট ইট ডাজন্ট অলওয়েজ ডিপেন্ড অন দি ইনপুট অনলি, it will also depend on the previous state's output, যে আচ্ছা আগের ইনপুট ভ্যালুর জন্য আউটপুটটা কি ছিল সেটার উপরেও ডিপেন্ড করে। তো এই যে বলছি যে আগের স্টেটের আউটপুটটা ম্যাটার করে, তাহলে সেটা স্টোর করে রাখা লাগবে। সো দ্যাটস ওয়াই দেয়ার উইল অলওয়েজ বি আ মেমোরি এলিমেন্ট। ঠিক আছে, সো ওই যে কম্বিনেশনাল সার্কিটের ব্যাপারটা, ওটার সাথেই কি, ওটার সাথে আমার মেমোরি রিলেটেড কিছু থাকবে, যেটা দিয়ে তখন আমি সিকোয়েন্সিয়াল সার্কিট বিল্ড করব। কম্বিনেশনাল লজিক, যেটা হাতে আমি ইনপুট দিলে সেটার উপর ডিপেন্ড করে কোনো একটা আউটপুটের ডিসিশন হবে, আর দেন মেমোরি এলিমেন্ট থেকে আগের আউটপুট কী ছিল সেটার ভ্যালুটা সে কনসিডার করবে। এই দুইটা জিনিস কনসিডার করে ও ফাইনালি আউটপুট দিবে, দ্যাট ইজ মাই সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে, সো এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে। এগেন, আমাদের কোর্সে কোনো থিওরির প্রশ্ন নাই, এমন কোনো ব্যাপার না যে এই ছবি এঁকে দেখাতে বলবে বা এরকম কিছু তা না, বাট এগুলো দেওয়া আছে সো দ্যাট ইউ গেট টু নো মোর। ঠিক আছে, একটু বেশি জানার জন্য। তো সিকোয়েন্সিয়াল সার্কিট যে বলছি, এটাকে কয়েকভাবে ভাগ করা যায়। ঠিক আছে, সো ফার্স্টেই যে ভাগটা করা যায় সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল সার্কিট আউটপুট কখন দিচ্ছে, কতক্ষণ পর পর দিচ্ছে, এটার উপর বেস করে একটা ভাগ করা। যে সিঙ্ক্রোনাস বলতে উই নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিঙ্ক্রোনাস, তাই না? এখানে কাজটাও সেরকমই, যে সিঙ্ক্রোনাসভাবে আউটপুট দেয়, যে আউটপুটটা স্পেসিফিক টাইম পর পর চেঞ্জ হয়, একটা প্যাটার্ন আছে। কিন্তু অ্যাসিঙ্ক্রোনাসের ব্যাপার কি, অ্যাসিঙ্ক্রোনাসে এরকম কোনো ব্যাপার নেই যে স্পেসিফিক টাইম পর পর দিবে। সো টাইমের যেহেতু কোনো ব্যাপার নেই, কোনো ক্লক ইনপুটের ব্যাপার থাকছে না, সিঙ্ক্রোনাসে ক্লক ইনপুটের ব্যাপারটা থাকছে। এটা একভাবে ভাগ করা। আবার দেন হচ্ছে গিয়ে কতগুলো স্টেবল স্টেট আছে সেটার উপর বেস করে ভাগ করা যায়। এই যে এখানে যে তিনটা দেওয়া যায়, বাইস্টেবল, মোনোস্টেবল, অ্যাস্টেবল। বাইস্টেবল, মোনোস্টেবল, অ্যাস্টেবল নাম দেখে ইউ ক্যান গেস হোয়াট দে আর। যে বাইস্টেবল বলতে বোঝাচ্ছে যে একটা সার্কিট যেখানে হয়তো দুইটাই পসিবল স্টেবল স্টেট আছে। মোনোস্টেবল বলতে হয়তো ওদের একটা স্টেবল স্টেট আছে, আর অ্যাস্টেবলে সেক্ষেত্রে কোনো স্টেবল স্টেট নাই। ঠিক আছে, খুব আনস্টেবল আর কি যেটা বলে। তো আমরা হচ্ছে কি যে যা দেখবো ফ্লিপ ফ্লপ, একদম শুরু থেকে বলে আসছি যে আমরা শেষের দিকে ফ্লিপ ফ্লপ দেখবো। ফ্লিপ ফ্লপ আমরা পড়বো এখানে ডিটেলসে। ফ্লিপ ফ্লপ হচ্ছে গিয়ে একটা সিঙ্ক্রোনাস বাইস্টেবল সার্কিট। তার মানে কি, ওর দুইটা স্টেবল স্টেট আছে, এবং সিঙ্ক্রোনাস বলছি তার মানে কি, একটা আউটপুট একটা স্পেসিফিক টাইম পর পর চেঞ্জ হবে। তাহলে কি তার মানে, অবশ্যই কি ফ্লিপ ফ্লপে অবশ্যই ক্লকের ব্যাপারটা থাকছে। অ্যান্ড ফ্লিপ ফ্লপ যে সার্কিট, এটা শিখছি বিকজ দিস ইজ লিটারালি দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এনি মাইক্রোচিপ। এখনও যে হচ্ছে কি মাইক্রোচিপ বিল্ড হচ্ছে বা ইয়ে হচ্ছে, এগুলা বানাতে গেলে আপনার ফ্লিপ ফ্লপের নলেজটা কাজে লাগে, ফ্লিপ ফ্লপের সার্কিটটা কাজে লাগে। ঠিক আছে, সো এখানে কিছু জিনিস আমরা শিখবো। এই যে পুরা চ্যাপ্টারটা, বা পুরা চ্যাপ্টার অনেক বড় না, এখানে যা যা পড়ছি এখান থেকে প্রশ্ন কিছু নেই, কিন্তু এটা সবটা আপনাদের খুব ভালো মতো বোঝা লাগবে। এই পুরো চ্যাপ্টারটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভেরি 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 কেয়ারফুলি, বিকজ এটার উপর বেস করে তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে জাস্ট এগুলোর প্রবলেম দেখবো। নেক্সট চ্যাপ্টারে কোনো পড়া নেই, শুধু এই যে ফ্লিপ ফ্লপ রিলেটেড প্রবলেমস। To solve those problems we need to understand this chapter extremely carefully. So যদি না বুঝি, এই যে একটু পরে আমরা ল্যাচ পড়বো, ফ্লিপ ফ্লপ সার্কিটস পড়বো, এগুলো যদি না বুঝি তাহলে অবশ্যই আমাকে বলেন যে আমি বুঝি নাই, আমাকে আবার পড়ান, আমার কোনো সমস্যা নাই, বাট মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দিস। ঠিক আছে, এখানে কিছু জিনিস হয়তো আমরা একটু বারবার দেখবো, সেটা এখানে মেনশন করে দেওয়া, যে হয়তো এখন যতগুলো সার্কিট দেখবো, সার্কিটের আউটপুটগুলোকে ওই যে স্টেট দিয়ে ডিফাইন করবো, যে কিউটি দেওয়া থাকলে আমরা বুঝবো সেটা হচ্ছে কারেন্ট স্টেট, আর কিউটি প্লাস ওয়ান এটা দেওয়া থাকলে, বা কিউ প্লাস এই যে এভাবে যদি দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা নেক্সট স্টেট হিসেবে ডিনোট করবো। ঠিক আছে, এই নোটেশনগুলো আমাদের একটু জানা থাকা লাগবে, এবং জানা থাকলে ভালো, কারণ আমরা এরপরে মাল্টিপল টাইমস এই জিনিসগুলো ইউজ করব। আর এই চ্যাপ্টারে আমরা হচ্ছে কি এই যে ফ্লিপ ফ্লপ বা ল্যাচ এগুলো যে দেখছি, এই জিনিসগুলোর কয়েক টাইপের টেবিল লাগবে, নট জাস্ট ওয়ান। এতদিন আমরা কি শুধু ট্রুথ টেবিল দেখেছি, সার্কিটের ট্রুথ টেবিল দেখেছি, বাট এখন ট্রুথ টেবিল আছে, ক্যারেক্টারিস্টিক টেবিল আছে, এক্সাইটেশন টেবিল আছে, অনেক কিছু দেখার আছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা জাস্ট এই চ্যাপ্টারে পড়বো, নেক্সট চ্যাপ্টারে আমরা ইমপ্লিমেন্ট করতে যাব। ঠিক আছে, সো এই ফ্লিপ ফ্লপ
ফ্লিপ ফ্লপ আমরা শুরু করব এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে, এবং এসআর ফ্লিপ ফ্লপ বোঝার জন্য আমাদের যে সার্কিটটা সবার আগে বুঝতে হবে সেটা হচ্ছে এসআর ল্যাচ। এসআর ল্যাচ ইজ আ ভেরি সিম্পল সিকোয়েন্সিয়াল সার্কিট, ঠিক আছে? এটা দিয়ে মনে করেন ফ্লিপ ফ্লপ বিল্ড করা হয়, ঠিক আছে? সো আমাদেরকে প্রথমে এসআর ল্যাচ কি সেটা বুঝতে হবে। এই যে এখানে হেডিং দেওয়া এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট, এসআর ল্যাচ ক্যান বি বিল্ট ইউজিং এনি আদার গেট, সমস্যা নেই, কিন্তু আমরা ন্যান্ড গেট দিয়েই দেখবো এবং আমরা ফ্লিপ ফ্লপগুলো ওইভাবেই বিল্ড করা শিখবো, ঠিক আছে? দ্যাট ডাজেন্ট মিন যে দিস ইজ দি অনলি ওয়ে টু বিল্ড ল্যাচ অর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? সো সার্কিট তো দেখতে পাচ্ছি সবাই নাকি? দেখতে জি পাচ্ছি? মিস। জি জি মিস। Yes, ma'am. ওকে, সো কিছু কি কনফিউজিং লাগছে সার্কিটের মধ্যে? এস আর ল্যাচ বলছি, নাম এস আর মানে সেট রিসেট ল্যাচ, ভালো কথা। এস আর দুইটা ইনপুট আছে অ্যাকর্ডিং টু দ্য নেম, ওটা উই ক্যান কম্প্রিহেন্ড। দেন এই ইনপুটগুলো একটা ন্যান্ড গেটে গেছে, এইখান থেকে এটা আরেকটা ন্যান্ড গেটে গেছে, তাই না? কনফিউজিং কি দেখতে পাচ্ছি এখানে? এই যে ন্যান্ড গেট থেকে আউটপুট আসছে একটা কিউ, এটা থেকে দ্যাট মিনস আমার আউটপুট থেকে একটা ফিডব্যাক পাথ চলে গেছে আরেকটা ন্যান্ড গেটের ইনপুটে। আবার এটা যে কিউ প্রাইম হিসেবে ডিনোট করা, সেটা থেকে একটা আউটপুট বের হয়ে সেটা আবার চলে গেছে এস এর সাথে ন্যান্ড গেটের ইনপুটে, তাই না? তাহলে এই জিনিসটা কি আমার, কি ওই যে আউটপুট থেকে আমার প্রিভিয়াস স্টেটের আউটপুট দেখে আমার ইনপুটটা বিবেচনা করবে, এরকম একটা ব্যাপার হয়ে গেল না? তো এটা কিভাবে কাজ করে বা এটা লজিকটা কিভাবে বিল্ড করা হয়েছে আমরা এটা এখন বুঝবো, ঠিক আছে? সো বোঝার জন্য সবার আগে যে জিনিসটা মাথায় আনতে হবে সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা। সো ন্যান্ড গেটের ট্রুথ টেবিল কি মনে আছে সবার? মনে না থাকলে এই যে চট করে এখানে একটু তাকায় নেন, দেখে নেন ন্যান্ড গেট কি, নট অ্যান্ড। এবং অ্যান্ডে কি হয়? অ্যান্ডে হচ্ছে 0 0 0 1, তাহলে ন্যান্ডে হচ্ছে 1 1 1 0। এবং এই যে অ্যান্ড গেট ন্যান্ড গেট এগুলো পড়ার সময় একদম শুরুতে বলেছিলাম না যে হ্যাঁ অ্যান্ড গেটে 0 প্রায়োরিটি পায় বা অর গেটে 1 প্রায়োরিটি পায়, সেরকম ন্যান্ড গেটে কি, ন্যান্ড গেটে কি প্রায়োরিটি পায়? And হুম হুম, ন্যান্ড গেটে কোন ভ্যালুটা প্রায়োরিটি পায়, 0 না 1? 1 miss. 1 কি দেখেন তো, চিন্তা করেন, 1 তো প্রায়োরিটি পায় অর গেটে, যে 1 থাকলে 1 আসে, যদি 1 না থাকে জিরো তাহলে ম্যাম 0 জিরো। আসে। ন্যান্ড গেটেও কি 0 প্রায়োরিটি পাচ্ছে না, বাট রিলেশনটা ডিফারেন্ট, তাই না? অ্যান্ড গেটে 0 প্রায়োরিটি পায়, দ্যাট মিনস 0 থাকলে 0 আসবেই। তাহলে ন্যান্ড গেটে কি, ন্যান্ড গেটেও স্টিল 0ই প্রায়োরিটি পাচ্ছে, বাট এই প্রায়োরিটিটা এনশিওর করছে যে 0 থাকলে অবশ্যই 1 হবে আউটপুটে, উল্টাটা, তাই না? দি আদার ওয়ান। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে দেখি 0 and 0 থাকলেও ন্যান্ডে আউটপুট 1 আসবে, 0 and 1 হলেও 1 আসবে, শুধু কি 1 and 1 যেখানে কোনোই 0 নাই সেখানে আমার আউটপুটে 0 আসছে, বাকি সব ক্ষেত্রে সেটা 1 থাকছে। তাহলে এই লজিকটা ইউজ করে আমরা এই সার্কিটটা বোঝার চেষ্টা করব যে এটা কিভাবে কাজ করছে। আচ্ছা, একটু 1 মিনিট দেন তো আমাকে। হ্যালো, শোনা যাচ্ছে মিস। ওকে, আচ্ছা। তো যেটা বলছিলাম যে এই সার্কিটটা কিভাবে কাজ করে এটা আমরা ন্যান্ড গেটের আউটপুট দিয়ে বুঝে বুঝে কনসিডার করব।
সো ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড আ সার্কিট, যে এটা কীভাবে কাজ করছে বা কী আউটপুট দিচ্ছে সেটা বোঝার জন্য আমাদের কী করতে হবে, ওই যে ট্রুথ টেবিল ধরে ধরে বুঝতে হবে না যে আচ্ছা এই ভ্যালুর জন্য আউটপুট কী আসে, ওই ভ্যালুর জন্য আউটপুট কী আসে, তাই না? তো এখানে ইনপুট কয়টা আছে দেখতে পাচ্ছি, এস আর আর, দুইটা না? দুইটাই পসিবল সিচুয়েশন, মানে দুইটাই পসিবল ইনপুট। সো এস আর আর এর কয়টা পসিবল ভ্যালু হতে পারে, 0 0 0 1 1 0 1 1। এখন আমাদের জাস্ট এটা চিন্তা করে বের করতে হবে যে আচ্ছা ঠিক আছে এই সার্কিটে 0 0 দিলে আউটপুট কী আসবে, 0 1 দিলে আউটপুট কী আসবে, 1 0 দিলে আউটপুট কী আসবে, আর 1 1 দিলে আউটপুট কী আসবে। এখন আনলাইক অল দি আদার সার্কিটস আমরা যেরকম সিরিয়ালি জাস্ট বের করে ফেলা শুরু করতাম, এখানে আমরা একটু ডিফারেন্টভাবে ভ্যালুগুলো কনসিডার করব, ঠিক আছে? খেয়াল করে দেখেন এই সার্কিটটা বোঝানোর জন্য আমরা র্যান্ডম ভ্যালু দিয়ে শুরু করব না, আমরা স্পেসিফিক কিছু ভ্যালু দিয়ে শুরু করব। সো ফার্স্টে কেস ওয়ানটা দেখি, ঠিক আছে? কেস ওয়ানে যেটা বলছে এস 0 আর আর 1, মানে এসে যদি আমি 0 দেই, এই ভ্যালুটা যদি 0 দেই আর আর এ 1 দেই, তাহলে কিউ আর কিউ প্রাইমে কি আসবে, আউটপুটটা কি আসবে, এটা আমরা বের করার চেষ্টা করছি, ঠিক আছে? তো এখন বলেন প্রোভাইডেড দ্যাট দিস ইজ দ্য ন্যান্ড গেট, ন্যান্ড গেটটা লিখে ফেলি তাহলে এই পাশে। এই তো ন্যান্ড গেট, তাই না? সো যেটা বললাম যে ন্যান্ড গেটে কি হয়, 0 থাকলে অবশ্যই 1 আসবে, সেটা আমি বলতে পারছি। বাট 1 যেখানে আছে ওটা দেখে তো বলতে পারবো না যে 0 হবে না 1 হবে। কখন বলতে পারবো, যে 0 নাই ওটা দেখে হয়তো আমি বলতে পারছি যে ওখানে 0 হচ্ছে, তাই না? কিন্তু 0 থাকলে 1 হবে এটা তো একদম সত্যি কথা, এটা গিভেন, তাই না? তাই কি না? রেসপন্স করতে হবে, এখন না বুঝলে কিন্তু খবর আছে, এটা কিন্তু অনেক বড় প্রশ্ন, ঠিক আছে? দেখেন ম্যাম আর একটু বললেন না। আর একটু বার বলছি, কোনো সমস্যা নেই। সো ন্যান গেটের যে ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিল দেখে ন্যান গেটের ট্রুথ টেবিল দেখে কি এটা বোঝা যাচ্ছে না যে 0 থাকলে অবশ্যই 1 হবে, 0 0 হলেও 1 হচ্ছে, 0 1 হলেও 1 হচ্ছে, 1 0 হলেও 1 হচ্ছে, শুধু 1 1 এর ক্ষেত্রে 0 হচ্ছে। তার মানে কি এটা বলতে পারি না যে 0 থাকলে ন্যান গেটে আউটপুট অবশ্যই 1 আসবে? জি জি মিস। ঠিক আছে না? তাহলে এই দুইটার পার্টের মধ্যে এই যে এসও একটা ন্যান্ড গেটে দেওয়া, আরও একটা ন্যান্ড গেটে দেওয়া, এই দুটার মধ্যে এস যেটাতে দেওয়া এটার আউটপুটটা কি হবে এটা আমি বলতে পারি না উইদাউট ইভেন নোয়িং দিস ইনপুট। এটা না, এটা আমি জানি না এখনো, তাই না? আমি তো এখনো পরেরটাতে যাই নাই, এটাই আমার ফার্স্ট ভ্যালু, এটা আমি জানি না, এই ফিডব্যাক আমি এখনো পাই নাই। সেক্ষেত্রে আমি এটা তো বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো কারণ এটার একটা 0। সো এই ভ্যালুটা যদি 0 হয় অথবা 1ও হয়, আউটপুটে কি আসবে? 1। আউটপুটে অবশ্যই 1 আসবে। এবং এটা যদি 1 হয় তাহলে কি হবে দেখেন, এটা 1, এটা আস্তে আস্তে এই দিক দিয়ে এই লাইন বরাবর এখানে চলে আসলো, তাহলে এখানে আসছে এখন 1 1 আর 1, আরেও 1, এই ফিডব্যাক পাথে 1 আসছে। 1 আর 1 থাকলে ন্যান্ড গেটে কি আসে? 0। 0, কারণ এখানে তো কোনো 0 নাই ইনপুটে। তাহলে একটা সিচুয়েশন আমরা ওয়ার্কআউট করতে পারলাম না যে যদি আমি এই সার্কিটের ভিতরে এস এ 0 আর আর এ 1 দেই তাহলে কিউ 1 হবে এবং কিউ প্রাইম 0 হবে, এবং দিস ইজ হোয়াট ইটস সাপোজ টু বি। এটাকে আমি বলছি কিউ আর এটাকে বলছি কিউ প্রাইম, তাহলে এটা অবশ্যই এটার কমপ্লিমেন্ট ভ্যালু হতে হবে, তাই না? এটা বুঝি না? সো কেন এটার আউটপুট 1 আর এটার আউটপুট 0 আসছে, এটা কি বুঝতে পেরেছি? এখন এটা যদি বুঝে থাকি, ওইটা মাথায় রেখে এটা চিন্তা করেন যে ঠিক আছে আমার একটা ইনপুট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? একটা ইনপুটের জন্য আমি ভ্যালু পেয়েছি যে এস এ 0 আর আর এ 1 থাকলে কিউতে 1 আর কিউ প্রাইমে 0 আসবে। সো এইটা মনে করেন আপনার মেমোরিতে স্টোর হয়ে রইল, ঠিক আছে? এখন এই অবস্থায় আমি এসকে চেঞ্জ করে এখন 1 করে দিলাম, এস এখন 1 হয়ে গেল। এস 1 হলো, কিন্তু কিউ প্রাইমে কি আছে? কিউ প্রাইমে 0 আছে না? এবং এই 0টাই কি হচ্ছে, বা এই কিউ প্রাইমের ভ্যালুটাই এই যে এই পাথ ধরে এখানে আসছে। তো
তখন 1 আর 0 হচ্ছে। 1 আর 0 থাকার কারণে আউটপুটটা আবার কি হবে? 1 0 তো একটা আছেই, তাই না? হুম হুম তাহলে এখানে 1ই থাকছে, কিউ 1ই থাকছে। এবং এই 1টা কি হবে? এই 1টা আবার আর এর সাথে চলে যাচ্ছে, 1 আর 1 হচ্ছে। তাহলে 1 আর 1 এর জন্য আবার কিউ প্রাইমে কি হবে? 0 0ই হবে। যা দেখতে পাচ্ছি তাই হবে। দিস ইজ হাউ দ্য কেস 1 ইজ ডিজাইনড। এই যে এই পার্টটা এভাবে ডিজাইন করা, যে সাপোজ শুরুতে কিছুই দেই নাই, তখন এস এ 0 আর আর এ 1 দিয়েছি। এটা দেওয়ার ফলে জাস্ট আমরা এই NAND গেট থেকে আউটপুট যে 0 হচ্ছে সেটা আমি বলতে পারছি, সরি আউটপুট যে 1 হচ্ছে সেটা আমি বলতে পারছি, দ্যাটস ওয়াই কিউতে 1। আর এই 1টাই যখন হচ্ছে গিয়ে আর এর সাথে NAND গেটে চলে যাচ্ছে, তখন 1 আর 1 মিলে কিউ প্রাইমে 0 আসছে। এই সিচুয়েশন থাকা অবস্থায় যখন আমি এস এর ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, 1 1 সিচুয়েশনটা আমরা চেক চেক করছি, তখন কি হচ্ছে? 1 1 এর জন্য এই যে এই কিউ প্রাইম থেকে 0 আসছে। আচ্ছা, অটো অ্যাডমিট দিলাম, তারপরেও অ্যাডমিট হচ্ছে না। সো এই সিচুয়েশন বুঝতে সমস্যা আছে কারো? এটা গেল মাত্র দুইটা সিচুয়েশন, ঠিক আছে? আমরা কি কি দেখলাম? 0 1 আর 1 1, এই দুইটা দিলে কি হচ্ছে এটা আমরা দেখলাম। এখন অন্য একটা সিচুয়েশন চিন্তা করি, যে সাপোজ এস এ 1 দিয়েছি আমরা আর আর এ 0 দিয়েছি। এখন আগে যেমন এস এ 0 ছিল দেখে এই NAND গেটের আউটপুটটা কি হবে এটা আমরা বলে দিচ্ছিলাম নির্দ্বিধায়, যে হ্যাঁ আমি জানি যে আরেকটা ইনপুটের ভ্যালু যাই হোক, সেটা থাকুক বা না থাকুক, যেহেতু একটা 0 ছিল সেহেতু আউটপুটে 1 আসতো। এখন সেটা কার বেলায় করতে পারবো? এখন সেটা এই NAND গেটের বেলায় করতে পারবো না। এখন তো এস 1, সো এটাতে 1 থাকলে এখানে 0 আসবে, এটাতে 0 থাকলে এখানে 1 আসবে। আই ক্যান নট সে দ্যাট ফর শিওর, আমি তা আগে বলতে পারছি না। কিন্তু এটাতে যে 0 আছে, সেহেতু কি এই ইনপুটটা 0 হোক বা 1 হোক যাই হোক, এখানে কি আসবে? এই আউটপুটে কি আসবে? কি আসবে বলেন? ওয়ান ভ্যালু ইজ 0 অলরেডি। এটা যদি 1ও হয় অথবা 0ও হয়, যাই হোক, এখানে কি আসবে? আমরা NAND গেটে একটু ভেবে দেখেছি, এখানে 1 চলে আসবে না? হুম আগেরবার এস 0 ছিল দেখে এস এরটা বলতে পেরেছিলাম, কিন্তু এখন তো সেটা পারছি না। এখন আর 0, সো আরেকটা আমরা বলতে পারছি যে হ্যাঁ কিউ প্রাইমে তো 1 আসবেই, কারণ আর এর ভ্যালু 0। এখন এই 1টা কি হবে? ওই যে ফিডব্যাক পাথ ধরে চলে যাবে এস এর সাথে। এখানে তখন কি হচ্ছে? 1 আর 1, 1 আর 1 গেলে কি হবে? আমরা জানি কোনো 0 না 0 থাকলে অবশ্যই 0ই আসবে। হুম তাহলে কিউ প্রাইম 1 আর কিউ 0, তাহলে কেস 2ও হয়ে গেল, যে এস যদি 1 থাকে আর আর যদি 0 থাকে, তাহলে কিউতে 0 আর কিউ প্রাইমে 1 আসবে। এখন এটা থাকা অবস্থায়, while this remains, এটা থাকা অবস্থায় আমরা আর কে 1 করে দিলাম, তাই না? তুমি এখন 1 করলাম, ভালো কথা। এস এখন 1, আরও এখন 1, কিন্তু কিউতে আছে 0, তাই না? এবং এই ভ্যালুটাই ও এদিকে পাস করছে না। সো 1 আর 0 আসছে এখান থেকে, 1 আর 0 মিলে এখানে কি আসবে? কিউ প্রাইমে 1 স্টিল আসবে 1ই আসবে, কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? এবং কিউ প্রাইমের সেই 1টাও ওই যে এই ফিডব্যাক পাথ ধরে চলে যাবে এস এর সাথে, এস এর সাথে যাচ্ছে 1, 1 আর 1 মিলে তখন এই NAND গেট আবার কি দিবে? এই NAND গেট স্টিল 0ই দিবে, তার মানে কোনো চেঞ্জ তো হচ্ছে না, তাই না? তাহলে আমরা কয়টা কেস দেখেছি চিন্তা করেন তো? 0 1 এটার জন্য কি হবে সেটা দেখেছি, 1 0 এটা কি হবে সেটার জন্য দেখেছি, এবং 1 1 কি হবে সেটার জন্য দেখেছি, তাই না? 1 1 কেন ফার্স্ট সিনারিও ধরে দেখছি না? মানে এখানে যেরকম 0 1 দিয়ে শুরু করলাম, এখানে 1 0 দিয়ে শুরু করলাম। 1 1 কে কেন আমরা আলাদা একটা কেস হিসেবে ডিনোট করে শুরুতেই 1 1 দিলে কি হচ্ছে এটা বের করছি না কেন? একটু চিন্তা করে আমাকে বলেন তো। ম্যাম এটার আউটপুটটা তো আসতে হবে। আমরা ডিটারমাইন করতে পারবো না, এক্স্যাক্টলি হোয়াট ইউ সেড, তাই না? 1 1 দিলে কি হবে? আমরা তো ডিটারমাইনই করছি, এটা ধরে যাচ্ছে 0 আছে দেখে আমরা বলতে পারছি যে 1 হচ্ছে, কিন্তু 1 1 দিলে আমরা কি এটার
এই ফিডব্যাক পাথের আউটপুটটা ছাড়া বা ফিডব্যাক পাথের এই ইনপুট ভ্যালুটা ছাড়া আমরা কি ডিটারমাইন করতে পারবো যে আউটপুটটা কি হবে? আমার পক্ষে পসিবল না। সো ওয়ান ওয়ান অলওয়েজ হ্যাজ টু বি নেক্সট স্টেট, তাই না? প্রথম কেস হিসেবে আমি ওটাকে ডিটারমাইনই করতে পারছি না। এবং ওয়ান ওয়ান দেওয়ার ফলে কি দেখছি, যে যে ভ্যালুর পরে ওয়ান ওয়ান দিচ্ছি আগের ভ্যালুটাই আসছে না। কেস ওয়ানের কথা চিন্তা করেন, কেস টু এর কথা চিন্তা করেন। কেস ওয়ানে 0 1-এর জন্য কিউতে 1, কিউ প্রাইমে 0 আসছে, 1 1 দেওয়ার পরে সেটাই রয়ে গেছে। আবার কেস টুতে S1 আর 0-র জন্য কিউতে 0 আর কিউ প্রাইমে 1 আসছে, 1 1 দেওয়ার পরে যা ছিল তাই রয়ে গেছে। তার মানে কি 1 1-এর কি কোনো ফিক্সড ভ্যালু আছে? 1 1-এর জন্য কি ফিক্সড কিছু পাচ্ছি? পাচ্ছি না। 1 1-এ যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ওর আগে কি আছে ও ওইটাই ফলো করবে, এটা এই নলেজটা। তার মানে দ্যাট মিনস 1 1 উইল শো ইউ দ্য মেমোরি বা নো চেঞ্জ। আগে যে স্টেট ছিল ও আমাকে সেটাই দিবে, ওটার থেকে ডিফারেন্ট কিছু দিবে না। এটাই হচ্ছে 1 1-এর কাজ। এখন তিনটা সিচুয়েশন তো দেখে ফেলছি, 0 1 1 0 1 1 দেখি নাই যেটা 0 0, এটা কেন দেখি নাই? এটাতে সমস্যা কি? চিন্তা করেন, এসেও 0 আরেও 0। আমরা পুরো সার্কিটটা ডিজাইন করছি বা চিন্তা করছি এই 0-র উপর বেস করে, যে আচ্ছা ঠিক আছে 0 থাকলে ওখানে অবশ্যই 1 আসবে। কিন্তু যদি দুইটাই 0 হয়ে যায়, তার মানে কি এই ইনপুটটা যাই হোক, এই ফিডব্যাক প্যাথের ভ্যালুটা যাই হোক, এখানে 1 আসবে। আবার এই ফিডব্যাক প্যাথের ভ্যালুটা যাই হোক, এখানে 1 আসবে। কিন্তু এটা কি সম্ভব? যে আমি আমি বলে দিচ্ছি যে এই জিনিসটা হচ্ছে গিয়ে কিউ আর এই জিনিসটা হচ্ছে আমার কিউ প্রাইম, কিন্তু দেন দুইটা থেকে একসাথে 0 আসা বা একসাথে 1 আসা সম্ভব? নো ম্যাম। আসা সম্ভব না। সো এই সিচুয়েশনটা কোনো কাজেই লাগবে না আমাদের। এই সিচুয়েশনটা ইনডিফাইন্ড বা ইনডিটারমিনেট, এটা আমরা ডিটারমাইনই করতে পারছি না। এই সার্কিটের জন্য এই সিচুয়েশনটা কাজ করছে না। দ্যাটস ওয়াই ওই কেসটা আমরা তখন দেখি নাই, যে আচ্ছা ঠিক আছে এইখানে এইগুলাতে আমরা 0 0 ইউজই করি নাই। ইট ইজ অ্যান ইম্পসিবল সিচুয়েশন। আমি তো বলতে পারি না যে কিউ আর কিউ প্রাইম দুইটাই 1, এটা তো সম্ভব না। সো দ্যাটস ওয়াই এই সিচুয়েশনে এই সার্কিটটা কাজ করছে না। আমি এখানে কোনো ডিটারমাইন্ড কোনো ভ্যালু এনে দিতে পারছি না। বাকি যাগুলো আছে, বাকি যে সিচুয়েশনগুলো আছে, ওগুলো তো আমি পারছি, তাই না? সো সেটার উপর বেস করে আমি ট্রুথ টেবিল লিখে ফেলি। 0 0-র জন্য না হয় লিখে দিলাম নট ইউজড বা ইনডিটারমাইন্ড বা ইনডিটারমিনেট, যাই লিখলাম, মানে এটা কাজে লাগছে না, সোজা কথা। দেন 0 1-এর জন্য আমরা কি পেলাম? এসে 0 আর 1 আর এ 1 দিলে কিউতে 1 আর কিউ প্রাইমে 0 আসবে, সেটাই লিখে ফেলছি। আবার 1 0-র জন্য কিউতে 0 আর কিউ প্রাইমে 1, সেটাই লিখে ফেললাম। আর 1 1-এ দেখেন কি লিখেছি? মেমোরি বা নো চেঞ্জ। কেন? কেনটা আমরা এই যে এখানে দেখলাম যে 1 1-এর বেলায় কি হচ্ছে, 1 1-এর বেলায় যেটা ছিল তার আগে সেটাই ও ফলো করছে, ও কিন্তু কোনো চেঞ্জ আনে না। ঠিক আছে? সো 1 1 দেওয়ার আগে যদি কিউতে 0 থাকে তাহলে ও 0 দিবে, আর 1 1 দেওয়ার আগে যদি কিউতে 1 থাকে তাহলে ও 1 দিবে। আগে কি ছিল ওটাই ওর কাছে ম্যাটার করে, ওর কাছে আর অন্য কিছু ম্যাটার করে না। তাহলে এসআর ল্যাচের যে সার্কিটটা, এটা বুঝতে কোনো সমস্যা আছে নাকি? দেখেন এই যে কেস ধরে ধরে যে আমরা বুঝলাম, এই সার্কিটটা বুঝতে কোনো সমস্যা আছে বা এই ট্রুথ টেবিল বুঝতে কোনো অসুবিধা হয়েছে? হলো কোনো সমস্যা? নো ম্যাম। না বুঝলে বলেন, উইল গো থ্রু দিস এগেন। ঠিক আছে? এমন না যে আপনাদেরকে এরকম এসআর ল্যাচ দিয়ে কেস লিখতে দিবে, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ভেরি ওয়েল। ঠিক আছে? এটা বুঝতেই হবে। ঠিক আছে? সো না বুঝলে বলেন, কোনো অসুবিধা নাই। আর যদি বুঝে থাকেন, এটা খুব কঠিন কিছু না। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটু ট্রিকি, আমরা একটু ভেঙে ভেঙে বুঝেছি অন্য সিচুয়েশনগুলোর থেকে, কিন্তু এটা খুব কঠিন না। সো এসআর ল্যাচ দেখছি কারণ এই এসআর ল্যাচ দিয়েই আমরা ফ্লিপ ফ্লপ বানাবো। ঠিক আছে? এসআর ল্যাচ দিয়ে আমরা ফ্লিপ ফ্লপ বিল্ড করবো। সো আমরা এই যে ফ্লিপ ফ্লপে চলে আসি। সো দিস ইজ অ্যান এসআর ফ্লিপ ফ্লপ, সেট রিসেট ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? সো এই ফ্লিপ ফ্লপটা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমাদের কি লাগবে? এই ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল লাগবে। এখন এটার ট্রুথ টেবিল বোঝার জন্য সার্কিট কিভাবে কাজ করে সেটা দেখতে হবে, তাই না? এখন সার্কিটে দেখেন এইটুকু যে দেখা যাচ্ছে, এই যে এই পার্টটুকু, এটা কি?
এসআর লিচ। এসআর ল্যাচ না, আমরা মাত্রই হ্যাঁ, দেখে আসলাম এই পার্টটুকু এসআর ল্যাচ। এখানে কি ইনপুট দিলে এখানে কি আউটপুট আসবে এটা আপনাদের জানা হয়ে গেছে, এটা আমরা অলরেডি বুঝে গেছি, কোনো সমস্যা নাই। বাকি এই পার্টটুকুতে কি হচ্ছে সেটা যদি আমরা বুঝতে পারি যে এইখানে আউটপুটটা কি আসছে সেটা যদি আমরা জেনে যাই, তাহলে সেই ভ্যালু অনুযায়ী এখানে ফাইনালি আউটপুট কি আসবে সেটা তো আমরা বের করতেই পারবো, ওটা তো কোনো সমস্যা না, তাই না? তো কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এটা কিভাবে কাজ করে সেটা বুঝতে যাই, কিভাবে এই জিনিসটা ওয়ার্কআউট করব। এখানে সার্কিটটা আঁকা থাকলে সুবিধা। আমি যখন ফার্স্ট জয়েন করেছিলাম একদম ফার্স্ট সেমিস্টার, ওটা অনলাইন ছিল। দিয়ে যখন ঘোষণা দিল যে হ্যাঁ এখন থেকে অফলাইন শুরু হচ্ছে একদম ওই সেমিস্টারে, তখন খুবই দুঃখ হচ্ছিল যে কেন, অনলাইনই তো ভালো ছিল, কেন শুরু হবে, খুব বিরক্ত লাগে। তারপরে যখন অফলাইন ক্লাস নিয়েছি তখন দেখি যে এটা কি শান্তি, এরকম করে জীবনেও মাউস দিয়ে আজে বাজে ছবি আঁকা লাগে না, এর থেকে আরামের আর কিছু হয়ই না। এখন দেখি অনলাইন ক্লাস পিছেই ছাড়ে না, কোনো না কোনোভাবে চলেই আসে, খুবই বিরক্তিকর ব্যাপার। ম্যাম আপনার সেকেন্ড সেমিস্টারে কি রায়ান চিতা পড়া ছিল না? রায়ান সীতাব ফুল নেম বলেন তো? রায়ান আজিম সিতাব। রায়ান আহ, আজিম রূপ, তানহা হ্যাঁ হ্যাঁ সীতাব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ম্যাম। ওরা বলে যে ম্যামকে বলিস একদম মনে রাখতে, আমি বলছি, মনে নাই তোদের কথা। মনে আছে প্রমাণ হলো। ওদের ওইবারের ওদের ব্যাচটা আমার খুব পছন্দের, ওরা সবাই রেসপন্স করতো, অনেক কথা বলতো, ক্লাসে গল্প করতো, হাসাহাসি করতো আমার সাথে, আমার খুব ভালো লাগতো। ম্যাম আমরাও তো অফলাইনে পড়ি ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি আর ভালোই বাসবো না কোনোদিন। মিস সরি। আমি কোথায় এই যে আন্দোলন টান্দোলনের মধ্যে ক্লাস হয় নাই দেখে আমার মন খারাপ হয়ে গেছে যে আমি ক্লাস নিতে যাব আপনাদের সাথে, কবে দেখা হবে, আর আপনারা একটা পোস্টের পর্যন্ত রিপ্লাই দেন না, একদম ইমোশনকে একদম রাস্তার ময়লা ভেবে ফেলে দিচ্ছেন। আচ্ছা, পড়া পড়ে নি। মিস স্ল্যাকটা হুম। আসলে অনেক ভয়ঙ্কর লাগে। ডিসকর্ড যেমন মনে হয় যে একটু ইনফর্মাল, স্ল্যাকটা মনে হয় যে একটা কথা বলবো সবাই দেখে ফেলবে, তারপর কি জানি কি But the হয় channels have এর the জন্য। same privacy, মানে চ্যানেল তো এক সেকশনের চ্যানেল তো আরেক সেকশন দেখছে না, ইট হ্যাজ দ্য সেম অ্যামাউন্ট অফ। হ্যাঁ ট্রু, স্ল্যাকের নোটিফিকেশনের ব্যাপারটা আসলেও সমস্যা আছে, আমিও পাই না সবসময় আপনাদের নোটিফিকেশন, বাট এই যে আমরা যেহেতু কনস্ট্যান্টলি স্ল্যাক বা ডিসকর্ড এগুলোতে ঢুকতে থাকি, সো অটোমেটিক্যালি মেসেজ চেক করা হয়ে যায়, নোটিফিকেশন পাই বা না পাই। বুঝতে পেরেছি মিস। But it's okay. You should never feel scared to communicate with your teachers. At least not me. আমি তো মানে যারা at least আমাকে রেগুলার মেসেজ দেন বা প্রবলেম সলভ করান, আই থিঙ্ক দে শুড হ্যাভ সাম আইডিয়াস, তাই না? ইয়েস মিস। সো পড়াশোনায় আবার ফেরত চলে আসি, ছবিটা আঁকা শেষ, খুব বাজে হলেও আই গেস ইটস আন্ডারস্ট্যান্ডেবল। এই যে দুইটা ন্যান গেট বোঝা যাচ্ছে, এই পার্টটুকু হচ্ছে আমাদের সেই ল্যাচ, আর এটুকু হচ্ছে আমাদের সেই এক্সট্রা পার্টটা। সো বলছি যে দিস এন্টায়ার থিং ইজ দি এসআর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? সো এই ফ্লিপ ফ্লপের বেলায় আমার কি জিনিস খেয়াল রাখতে হবে, ওই যে শুরুতে বললাম না যে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা সিঙ্ক্রোনাস বাইস্টেবল সার্কিট, তার মানে সিঙ্ক্রোনাস মানে কি, একটা সার্টেন টাইম পর পর আউটপুট চেঞ্জ হবে। এই জিনিসটা ম্যানেজ করার জন্য কি আমার অবশ্যই ক্লক লাগবে না? তাহলে ক্লক তো এখানে লাগবেই। পার্থক্যটা কি হয়েছে আগের থেকে, আরও দুইটা ন্যান গেট আসছে, এস এর ইনপুটটা এখানে আসছে, আর এর ইনপুট এখানে আসছে, এবং ওদের সাথে একটা করে ক্লক পালস গেছে, ঠিক আছে? আর বাকি এইখানে এস স্টার আর আর স্টার বলে এই জায়গাটাকে ডিনোট করেছি, কারণ কি, এটার আউটপুট যেটা সেটা হচ্ছে আর স্টার, এটার আউটপুট যেটা সেটা হচ্ছে এস স্টার, এই জিনিসটাই তো ল্যাচে গেছে। এস স্টার আর আর স্টার এর ভ্যালু কি এটা বের করতে পারলেই তো আমার এখানে আউটপুট কি আসবে সেটা জানা হয়ে যাবে, পুরো ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল রেডি হয়ে যাবে, তাই কি না? বুঝতে পারছি?
তাহলে এস স্টার আর আর স্টারে কি আসছে এটা আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এস স্টারে দেখি এস স্টারে কি আসছে, দেখেন এস স্টারে আসছে এস অ্যান্ড ক্লক, এটা ন্যান্ড গেটের থ্রু আসছে। তো এটা আসছে না এস ডট ক্লক হোল প্রাইম। তো এই জিনিসটা ভাঙলে, এই জিনিসটা যদি আমি এই যে প্রাইমটা ভেঙে ফেলি তখন কি হবে, এস প্রাইম প্লাস ক্লক প্রাইম, এটাই হবে। এখন এই যে যেটা বললাম যে ফ্লিপ ফ্লপ হওয়ার জন্য ক্লক তো থাকতেই হবে, ক্লকের ভ্যালু আসতেই হবে, না হলে সিঙ্ক্রোনাস আউটপুট দিচ্ছে কি করে, তাই না? সো ক্লক ইজ অবভিয়াসলি 1, ক্লকের ইনপুট আছেই। তো ক্লক যদি 1 হয় তাহলে ক্লক প্রাইম কি হবে? ক্লক 1 হলে ক্লক প্রাইম কি হবে? 0 0 হবে না? তাহলে এস প্রাইম প্লাস 0 এটাকে আমরা কি বলতে পারি? এস প্রাইম, হ্যাঁ 1। শুধু এস প্রাইম, শুধু এস প্রাইম না? তাহলে আমি এটা যদি বলি যে এখানে এস স্টার ইজ অ্যাকচুয়ালি এস প্রাইম, কথা ঠিক আছে না? আবার সিমিলারলি কি এই সেম জিনিসটা এখানে যা ডিরাইভ করেছি সেম জিনিসটা আর এর ক্ষেত্রেও খাটে না? আর এর এখানেও কি আসছে দেখেন, এই ন্যান্ড গেটে আর আছে আর ক্লক আছে, তাহলে ওই যে আর ডট ক্লক হোল প্রাইম, আর ডট ক্লক হোল প্রাইম, এবং কি হবে এটাকেও ভাঙলে সেই ওই যে আর প্রাইম প্লাস ক্লক প্রাইম এটা হবে, এবং ক্লক যদি 1 হয় তাহলে ক্লক প্রাইম ইজ এগেইন 0। সো আর স্টার অ্যাকচুয়ালি হয়ে যাবে আর প্রাইম শুধু। এটা কি বুঝতে পারছি সবাই? জি ম্যাম। তাহলে এতগুলা ক্যালকুলেশন এগুলা দেখার কারণ এটাই যে তাহলে এস স্টারে তাহলে আমার আছে কি বড় বিপদ করে ফেলছি, এস স্টারে আছে এস প্রাইম আর আর স্টারে আছে আর প্রাইম। বাকি এটা যখন বের হয়ে গেছে যে এখানে এস প্রাইম আর এখানে আর প্রাইম, বাকিটা তো আমার ল্যাচই, ল্যাচের ট্রুথ টেবিল দেখে তো আমরা বের করতেই পারবো। সো এখানে যে দেখেন সেই অনুযায়ী তখন ট্রুথ টেবিল রেডি করেছে যে এস আর এস স্টার আর স্টার কিউ আর কিউ প্রাইম। সো আমরা সেই ভ্যালু ধরে ধরে এখন আবার চিন্তা করি যে এস এ যদি 0 দেই, মানে এখানে 0 আর আর এ 0, এস এ 0 আর এ 0, তাহলে এস স্টারে সেটা কি হয়ে যাবে? এস স্টারে সেটা হয়ে যাবে 1, যেহেতু এস স্টার হচ্ছে এস প্রাইম, আমরা এই যে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করে দেখলাম এখানেও ক্যালকুলেশনটা দেওয়া একই কথা লেখা, এবং আর যেহেতু 0, আর স্টার হচ্ছে আর প্রাইম, সো আর স্টার হয়ে যাবে 1। সো 0 0 ছিল, 1 1 হয়ে গেল। এবং 1 1 এর জন্য আমরা এসআর ল্যাচে ফ্লিপ ফ্লপ যে দেখলাম একটু আগে, এসআর ল্যাচে ফ্লিপ ফ্লপে কি দেওয়া ছিল, 1 1 দিলে কি হয়? 0 হয়। হুম, 1 1 দিলে কি হয় ও মনে করেন? সরি 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 0 বলে সরি তো নোট। কোনো ব্যাপার নাই, মেমোরি বা নো চেঞ্জ, আগে যে স্টেট ছিল সেটাই আসে। তো এখানে যেহেতু 1 1 চলে আসছে, তাহলে আমি বলবো যে হ্যাঁ এখানে তাহলে ওই যে আগের স্টেটে যা ছিল তাই দিবে, তাই না? আমরা তো এখন ট্রুথ টেবিল লিখছি, আমরা তো অ্যাকচুয়ালি কোনো সার্কিটের ভ্যালু চেক করে দেখছি না, আমরা এখন ট্রুথ টেবিল লিখছি, ফ্লিপ ফ্লপ কীভাবে কাজ করে সেটা দেখছি। সো এখানে তখন মেমোরি বা নো চেঞ্জ চলে আসলো। এখন নেক্সট সিচুয়েশন চিন্তা করেন, এস এ 0 আর আর এ 1 দেওয়া, মানে এস স্টার আর আর স্টারে কি আসবে? 1 0 1 0 ফ্লিপ হয়ে যাবে, এস স্টার হচ্ছে এস প্রাইম, আর স্টার হচ্ছে আর প্রাইম, তাই না? তাহলে 0 1 ছিল, এটা 1 0 হয়ে যাবে। এবং আমরা জানি যে এসআর ল্যাচে 1 0 দিলে, মানে যেহেতু এটুকু ল্যাচ, এসআর ল্যাপে 1 0 দিলে 0 1 আসে, তাই না? কিউতে 0, কিউ প্রাইমে 1 আসে। তাহলে এখান থেকে এই ভ্যালুটাও পেয়ে গেলাম। দেন 1 0, এস এ 1 আর এ 0, এটা দিলে কি হবে? এস এ 1 আর এ 0, তাহলে এস প্রাইম হয়ে যাবে 0 আর আর প্রাইম হয়ে যাবে 1, মানে এস স্টার আর আর স্টারের ভ্যালু 0 1। আর এখানে যদি 0 1 থাকে তাহলে কিউতে 1 আর কিউ প্রাইমে 0। এই জিনিসটা তো মুখস্থ বলছি না, এটা আমরা জাস্ট ল্যাচ থেকে দেখে আসছি যে হ্যাঁ এই জায়গাটুকুর সার্কিটটা এভাবেই কাজ করে। আর যদি এস এ 1 আর এ 1 দেই, তাহলে সেটা এখানে যে হয়ে যাবে 0 আর 0। আর 0 আর 0তে একটা সমস্যা ছিল ল্যাচে, কি সমস্যা ছিল? যে ওই সিচুয়েশনে আমরা ডিফাইন করতে পারছিলাম না যে আউটপুট কি হবে,
তাই না? এখন এই বড় টেবিল দেখে যেহেতু আমি ফ্লিপ ফ্লপের জিনিসটা বুঝে গেছি, ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল বুঝে গেছি, এই এ স্টার আর আর স্টার এটা তো মাঝের জিনিস, তাই না? মাঝের ইনার সার্কিটের আউটপুট কোথায় কি ওটা তো আর আমার লেখার দরকার নাই। সো ট্রুথ টেবিলে থাকবে আমার মেইন ইনপুট আর আমার মেইন আউটপুট, তাই না? এস আর কিউ প্রাইম এই দুইটা। তাহলে এখন এটা দেখে দেখে ছোট করে লিখে ফেলা যাবে না যে তাহলে 0 0 জন্য ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে 0 0 জন্য আমার কিউ আর কিউ প্রাইমের আউটপুট হবে মেমোরি বা নো চেঞ্জ। 0 1 জন্য কিউতে 0 কিউ প্রাইমে 1, 1 0 জন্য কিউতে 1 আর কিউ প্রাইমে 0, আর 1 1 জন্য ওই যে সেই সিচুয়েশনটা নট ইউজড। তাহলে এস আর ফ্লিপ ফ্লপ কি আমরা বুঝছি? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। তাহলে 70% পড়া শেষ, কারণ এই যে এসআর ফ্লিপ ফ্লপ আমরা ভেঙে ভেঙে বুঝলাম, বাকি ফ্লিপ ফ্লপগুলো আর কিছুই না, এসআর ফ্লিপ ফ্লপেরই মডিফিকেশন। ঠিক আছে, কেন মডিফিকেশন আসছে সেটাও আমরা জানবো, এবং ওগুলারও ট্রুথ টেবিল দেখবো, ক্যারেক্টারিস্টিক্স টেবিল দেখবো, এবং এক্সাইটেশন টেবিল দেখবো। ট্রুথ টেবিল সবাই বুঝছি না? কারো কোনো কনফিউশন থাকলে বলবেন। ঠিক আছে, এক তো হচ্ছে কি এসআর ফ্লিপ ফ্লপের সার্কিট, এটা মনে রাখবেন অবশ্যই। এবং আমরা যখন সার্কিট বিল্ড করব তখন তো মনে করেন যে এই যে একটা ফ্লিপ ফ্লপের ইনার সার্কিট তো ড্র করবো না, কয়েকটা ফ্লিপ ফ্লপ দিয়ে অনেক বড় বড় সার্কিট বিল্ড করবো। সো অবভিয়াসলি আগেন তখন আমরা ব্লক ডায়াগ্রাম ইউজ করব। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম কিভাবে আঁকবো? ফ্লিপ ফ্লপে অবশ্যই ক্লক পালস থাকবে, সো এটা অবশ্যই মাঝখানে দিব। আর যেহেতু এটা এসআর ফ্লিপ ফ্লপ, সো এই যে একটা এস একটা আর, যখন ডি ফ্লিপ ফ্লপ তখন সেগুলোর নাম ডি হয়ে যাবে, যখন জে কে ফ্লিপ ফ্লপ তখন সেগুলোর নাম জে কে হয়ে যাবে। ঠিক আছে, বাট আউটপুট কি? আউটপুট দুইটা ফিক্স থাকছে, কিউ আর কিউ প্রাইম। ওকে, সো দিস ইজ ইউর ব্লক ডায়াগ্রাম। আমরা সার্কিট ড্র করতে গেলে ব্লক ডায়াগ্রামটাই বেশি কাজে লাগবে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনাদের সার্কিটটা জানা থাকা উচিত না। ঠিক আছে, জানা থাকতে হবে। সো ট্রুথ টেবিল যেহেতু আমরা বুঝে গেছি, ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক টেবিলটা রেডি করে ফেলা যায়। ট্রুথ টেবিলে কি ছিল? ট্রুথ টেবিলে ছিল যে আমার ইনপুটের এগেনস্টে আউটপুট কি হবে, কিন্তু আমরা আউটপুটের কিন্তু ভ্যালু দেখিনি, কি কি স্টেট হচ্ছে সেগুলো জানতে পেরেছি। আর ক্যারেক্টারিস্টিক টেবিলে ব্যাপারটা আসে যে ঠিক আছে আমার ইনপুটও আছে, সাথে প্রিভিয়াস স্টেট বা প্রেজেন্ট স্টেট যেটা বলেন সেটাও আছে, সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট দ্য নেক্সট স্টেট। ঠিক আছে, এবং এটাকে আমরা অলওয়েজ এভাবেই লিখবো যে ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট, দেন অন্য ইনপুট, দেন হচ্ছে গিয়ে ফাইনালি আউটপুট, এই দুইটা পার্ট। ঠিক আছে, সো আমার ছিল দুইটা ইনপুট, সাথে চলে আসলো হচ্ছে গিয়ে প্রেজেন্ট স্টেটের ভ্যালুটা, তাহলে টোটাল ইনপুট কয়টা হয়ে গেল? এই যে ক্যারেক্টারিস্টিক টেবিল দেখে বলছি কয়টা হয়ে গেল টোটাল? একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট স্টেট, একটা ওই যে এস, আর একটা আর, টোটাল 3টা হয়ে গেল না? তাহলে 3টার জন্য ভ্যালু আমরা সিরিয়ালি লিখতে পারবো না, 0 0 0 0 0 0 1 0 0 0 1 1 এই ভ্যালু তো আমরা লিখতেই পারবো। জাস্ট আউটপুটটা এখন আমরা ভ্যালু ডিটারমাইন করে দিচ্ছি। এখানে যেমন এটা আমরা ট্রুথ টেবিল দেখেছিলাম যে কি হচ্ছে, আর এখানে আমরা প্রিভিয়াস স্টেট বা প্রেজেন্ট স্টেটে কি আছে সেটা দেখে নেক্সট স্টেটের আউটপুটটা কি আসবে সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে আর কিউ প্রাইম টি প্লাস 1 দেখায় নাই, বিকজ অবভিয়াসলি এখানে 0 আসলে কিউ প্রাইমে 1 আসবে, এখানে 0 আসলে কিউ প্রাইমে 1 আসবে, এখানে 1 আসলে কিউ প্রাইমে 0 আসবে। সো এটা আলাদা করে দেখানোর কোনো মানে হয় না, দরকার নাই আর কি। সো এই যে ট্রুথ টেবিল রেডি করলাম, এখানে এখন আমরা জিনিসটা দেখব কিভাবে কাজ করছে। ঠিক আছে, আমরা কি জানি যে 0 0 এস এ 0 আর আর এ 0 থাকলে ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছি বলছে মেমোরি বা নো চেঞ্জ। এই কথাটার মানে কি? আগের স্টেটে আউটপুট কি ছিল সেটা থেকে চেঞ্জ হবে না, মেমোরিতে যা স্টোর আছে সেটাই বসবে। সো এটা দেখার পরে যদি দেখি যে এস আর আর এ 0 0 আছে, তখন আমি দেখতে যাবো যে আচ্ছা ঠিক আছে তাহলে প্রেজেন্ট স্টেটের আউটপুটটা কি ছিল, এখানে দেওয়া 0, সো আউটপুটে অবশ্যই 0 হয়ে গেল। এস এ 0 আর আর এ 1 থাকলে আমার কি প্রেজেন্ট স্টেটটা দেখা লাগছে? দেখেন ট্রুথ টেবিলে ডিরেক্টলি দেওয়া এস এ 0 আর এ 1 থাকলে কিউতে 0 আর কিউ প্রাইমে 1 আসছে, কেন আসছে সেটাও আমরা ভেঙে দেখে আসছি। সো এস এ 0 আর আর এ 1 থাকলে কিউতে অবশ্যই 0 আসবে, জানা কথা, এটা আমার প্রেজেন্ট স্টেট দেখাই লাগছে না। আবার কিউতে 1 আর আর এ 0 থাকলে কিউ নেক্সট স্টেটে আমার 1 আসবে, আমার প্রেজেন্ট স্টেটটা দেখা লাগছে না। আর 1 1 যেটা 1 1 হচ্ছে নট ইউজ, যে ইনডিটারমাইন্ড সিচুয়েশন, আমরা এখানে ডিসাইড করতে পারছি না, আমাদের পক্ষে এটা ওয়ার্কআউট করা পসিবল না, সো এই যে এখানে লিখে দিয়েছে ইনডিটারমিনেট। সেম সিচুয়েশন আবার চিন্তা করেন 0 0 এস এ 0 আর এ 0, তার মানে সেটা হচ্ছে মেমোরি বা নো চেঞ্জ। তাহলে আবার মেমোরির দিকে তাকাবো যে আচ্ছা প্রেজেন্ট স্টেট কি ছিল, প্রেজেন্ট স্টেট ছিল 1, সো আউটপুটে তখন
1 আসছে, ঠিক আছে। আর জিরো থাকলে, এসে জিরো থাকলে কিউতে জিরো আসছে, এসে ওয়ান থাকলে আর এ জিরো থাকলে কিউতে ওয়ান আসছে, আর ওয়ান ওয়ান থাকলে আবার ইনডিটারমিনেট। সো এই যে প্রেজেন্ট স্টেট সহ টোটাল 8টা সিচুয়েশন এটা ডিজাইন করা, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক টেবিল। ট্রুথ টেবিলে কি ছিল, শুধু আমার ইনপুটের উপর বেস করে আউটপুট কি হতে পারে সেই জিনিসটা রেডি করা। আর ক্যারেক্টারিস্টিক টেবিলে অ্যাকচুয়ালি কি আছে, যে প্রেজেন্ট স্টেটের ক্যারেক্টারের উপর বেস করে আমার টেবিলটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং আমার অ্যাকচুয়াল আউটপুটগুলো কি আসছে সেটা ডিজাইন করা। সো দিস ইজ মাই ক্যারেক্টারিস্টিক টেবিল। বুঝতে পেরেছি এটা ক্যারেক্টারিস্টিক টেবিল কিভাবে বিল্ড করা হয়েছে? জি ম্যাম। ওকে, কনফিউশন থাকলে অবশ্যই বলেন, ঠিক আছে, বলে নেন। এখন এই যে ট্রুথ টেবিল আর ক্যারেক্টারিস্টিক দেখলাম, ওই যে বললাম এসআর ফ্লিপ ফ্লপ যদি বুঝে থাকেন ইউ আর ডান উইথ 70%। এটা আমার বাকি জিনিস কিছুই না বলতে গেলে। এসআর ল্যাচে বা এসআর ফ্লিপ ফ্লপে কি সমস্যা ছিল আমাকে বলেন, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? কোনো প্রবলেম ছিল না? হ্যাঁ 1 1 থাকবে। হুম, কি ঝামেলা ছিল? ওয়ান ওয়ান থাকলে মানে ল্যাচে আমরা দেখে আসছি যে ল্যাচে জিরো জিরো থাকলে ওই সিচুয়েশনটা আমরা ইউজই করতে পারি না, সেটা ফ্লিপ ফ্লপে, ওই যে ফ্লিপ ফ্লপে অ্যাকচুয়ালি ওয়ান ওয়ান দিলে ওই সিচুয়েশনটা হচ্ছে, তাই না? সো ওয়ান ওয়ান থাকলে আমরা তো অ্যাকচুয়ালি সার্কিটটা ইউজ করতে পারছি না, তাহলে সেটা কি একটা খুব খুব একটা পারফেক্ট সার্কিট হলো যে হ্যাঁ এটাই আমি প্রোডাকশনে দিয়ে দিব, আমি বিল্ড করে ফেলবো? এটা কি ঠিক কাজ হবে? আমার তো একটা সমস্যা আছে এই জিনিসটার সাথে। সমস্যা হলে কিছু আমি তো কেন কেন ইউজ করতে যাব, এটা আমি মডিফাই করার ট্রাই করব না। সো এই যে সমস্যা পাওয়া গেল, এই সমস্যাটা ওভারকাম করার জন্য নতুনভাবে একটা ফ্লিপ ফ্লপ ডিজাইন করা হলো। নতুন বলতে অতও নতুন না, ওই যে আপনাদের মতো যে একটু প্লেজারাইজ টাইপের নতুন সার্কিট, যে এটাকেই কিভাবে মডিফাই করে আমি একটু সমস্যাটা কমায় আনতে পারি, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এটাকে কিভাবে মডিফাই করলো ওরা, যাচ্ছে ঠিক আছে এটাকে আমরা মডিফাই করব, কিন্তু কি করলো ওরা, হচ্ছে গিয়ে আর যে ইনপুটটা ছিল ওইটাকে ওরা বাদ দিয়ে এস এর যে ইনপুটটা ওইটাকেই জাস্ট একটা নট গেট দিয়ে কানেক্ট করে দিল। ছবি দেখতে পাচ্ছি না সবাই? এটাই তো ছিল আমার এস আর ফ্লিপ ফ্লপ, বাট এই যে আর ছিল, আরটাকে বাদ দিয়ে ওখানে আমরা একটা নট গেট অ্যাড করে দিলাম। এখন চিন্তা করেন এটাতে কিভাবে সমস্যাটা সলভ হলো, সিচুয়েশনটা কিভাবে সলভ হচ্ছে এখানে। এখন যেহেতু নট গেট দেওয়া, চিন্তা করেন আমার এখানে ইনপুট হিসেবে আসবে কি কি ভ্যালু? 1 1 0 1 0 1, ডিতে জিরো দিলে ওখানে নিচের নিচের ন্যান্ড গেটে অবশ্যই ওয়ান আসবে, মানে এখানে জিরো দিলে এখানে ওয়ান আসবে, এখানে ওয়ান দিলে এখানে জিরো আসবে। কিন্তু জিরো জিরো বা ওয়ান ওয়ান এই সিচুয়েশন কি আসবে? না ম্যাম। এই সিচুয়েশনই আসবে না। সো আমার যে সমস্যা ছিল যে ওয়ান ওয়ান দিলে আমি সার্কিটটা কাজ করাতে পারছিলাম না, এই প্রবলেমটা তো আমি এলিমিনেট করলামই, সাথে জিরো জিরো একটা সিচুয়েশন যেটা ঠিক মতো কাজ করছিল তাকেও আমি এলিমিনেট করে দিলাম। তোমাকেও আমার দরকার নাই, তাই না? এই সিচুয়েশন তো আমি করতেই দিব না, আমি এটাও যদি বাদ চলে যায় তুমিও যাও, কোনো সমস্যা নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আদৌ কি এটা খুব ফিজিবল একটা সলিউশন? খুব কি কাজে লাগলো? ওই সমস্যাটা দূর হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সমস্যাটা কিভাবে হচ্ছে, সমস্যা তো সলভ, সমস্যাটাকে আমি তাড়াই, আমি তোমাকে সলভই করব, তোমাকে রাখবই না, আমার সলিউশন খুব ফিজিবল সলিউশন না, আমি সমস্যা আমি না, বাট দিস ইজ স্টিল। সো ডিফ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে নেন, যখন আপনার কাছেই দুইটা সিচুয়েশন আর 1 0 এই দুইটাই যাচ্ছে, তো এই দুইটা এসআর ফ্লিপ ফ্লপে কি হচ্ছে সেটা তো আপনি জানেনই, অলরেডি দেখেছি যে জিরো থাকলে কিউতে জিরো, প্রাইমে ওয়ান, আর ওয়ান কিউ প্রাইমে ওয়ান, কিউতে ওয়ান, প্রাইমে জিরো আসবে। তো বানাইছি সেই ফ্লপ দিয়েই, তাই না, কোনো নাই, হ্যাঁ কি কথা। সো ট্রুথ টেবিল তাহলে যে ডিতে জিরো আর ডি প্রাইম এখানে আলাদা করে বলেন। মিস আপনার ভয়েস অনেক ভেঙে ভেঙে আসছে। ভেঙে ভেঙে আসছে,
আচ্ছা দাঁড়ান, এখনো কি সেম সেম সমস্যা? না ম্যাম, আগেও হচ্ছে আচ্ছা ঠিক আছে, না শুনতে পাচ্ছেন? নেট খারাপ তাহলে। আচ্ছা, না আমি শ্রোতাবু বললো, হুম, মেবি আমাদের দুজনেরই নেট খারাপ। না সমস্যা হলে বলতে পারেন। আমি যে হেডফোনটা ইউজ করছি এটা মাঝে মধ্যে প্রবলেম করে। ঠিক আছে, সো মিস এখন ঠিক আছে, আপনি এখন মাত্র ঠিক যে আছে, কথা বললেন এখন ঠিক আছে। ওকে জি মিস। ঠিক আছে। সো এখানে ডি প্রাইমটা আলাদা করে দেখায় নাই, কারণ ওই তো ডি ডি আর ডি প্রাইম মানে দুইটা ইনপুটেতে একই ভ্যালুই দেওয়া, জাস্ট একটা নট গেট দিয়ে দেওয়া, সেটা না দেখালেও তো কিছু যায় আসে না। এখানে জিরো থাকলে এখানে ওয়ান আসবে, এখানে ওয়ান থাকলে এখানে জিরো আসবে, মানে এস আর আর এর দুইটা ইনপুটে এই আসবে। সো আমরা তো জানি জিরো ওয়ান থাকলে কিউতে জিরো কিউ প্রাইমে ওয়ান, আর ওয়ান জিরো থাকলে কিউতে ওয়ান আর কিউ প্রাইমে জিরো আসবে। সো এটাই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবল। বাই কানেক্টিং দ্য আর উইথ নট গেট ইট বিকেম এক্সট্রিমলি ইজি, তাই না? এখানে কোনো কমপ্লিকেশনের কিছু নাই। কিন্তু ওই যে আমার যে একটা প্রপারলি ওয়ার্কিং একটা স্টেট ছিল, যে অ্যাকচুয়ালি প্রিভিয়াস স্টেট দেখে আউটপুট দিচ্ছিল, ওই সিচুয়েশনটাও আমি বাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার ব্যর্থতা আর কি। সো ট্রুথ টেবিল যদি পারি, ক্যারেক্টারিস্টিক টেবিল পারবো না ডি ফ্লিপ ফ্লপের। ট্রুথ টেবিলে কি থাকে, ওই যে একদম হচ্ছে গিয়ে কম্বিনেশনাল সার্কিটের মতো ইনপুট আর আউটপুট। আর ক্যারেক্টারিস্টিক টেবিলে অ্যাকচুয়ালি কি প্রেজেন্ট স্টেট সহ ইনপুট ধরা হয়, যে আচ্ছা ঠিক আছে প্রেজেন্ট স্টেট জিরো এবং ইনপুট ভ্যালু এটা হলে নেক্সট স্টেটটা কী হবে, প্রেজেন্ট স্টেট জিরো নেক্সট স্টেট ওয়ান হলে কী হবে, এভাবে দেওয়া। তো ডি ফ্লিপ ফ্লপের জন্য তো আমরা তো দেখতেই পাচ্ছি যে ডিতে জিরো হলে কিউতে জিরো আসে, ডিতে ওয়ান হলে কিউতে ওয়ান আসে, ডিতে জিরো হলে কিউতে জিরো আসে, ডিতে ওয়ান হলে কিউতে ওয়ান আসে। যদিও এটা সহ কম্বিনেশন লেখা 0 0 0 1 1 0 1 1, কিন্তু আলটিমেটলি প্রেজেন্ট স্টেটটা ম্যাটার করে নাই আর কি। ঠিক আছে, কিন্তু ক্যারেক্টারিস্টিক টেবিল যদি লিখি অলওয়েজ অবশ্যই প্রেজেন্ট স্টেট এবং এক্সটার্নাল ইনপুট সহ লিখব। বুঝতে পেরেছি? সো এটা বা এগুলা বা এই ফ্লিপ ফ্লপগুলোর সার্কিট কেন দেখছি না, বিকজ ওই যে এসআর ফ্লিপ ফ্লপ দিয়েই বানানো সবগুলা। ঠিক আছে, এসআর ফ্লিপ ফ্লপই মডিফাই করা। তো এখন এই যে বললাম যে ডি ফ্লিপ ফ্লপে কী হলো, সমস্যা সলভ করতে যে সমস্যাটা বাদই দিয়ে দিল, আমি তো আসলে সলিউশন করি নাই, তাই না? সো ওই জন্য তখন এটা নিয়ে আবার আবার ডিসকাশন হয়েছে, আবার নতুন কোনো ফ্লিপ ফ্লপ বানানোর চেষ্টা করা হয়েছে, মাল্টিপল অ্যান্ড মাল্টিপল সলিউশনস ট্রাই করা হয়েছে। দেন আপনার আসছে জেকে ফ্লিপ ফ্লপ বা জ্যাক কিলবি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, জ্যাক কিলবি ফ্লিপ ফ্লপ ইজ জাস্ট আনাদার মডিফিকেশন অফ এসআর ফ্লিপ ফ্লপ, আবার নতুন কিছুই না, যে এসআর ফ্লিপ ফ্লপই জাস্ট ওরা একটা জিনিস বুঝতে পারছে, এটা যেটা হচ্ছে গিয়ে ওই যে আমার এসআর ফ্লিপ ফ্লপ ছিল, এসআর ফ্লিপ ফ্লপের আউটার ন্যান্ড গেটে আরেকটা ফিডব্যাক পাথ অ্যাড করে দিলে ওই ঝামেলাটা ওভারকাম করা যায়। আরেকটা ফিডব্যাক পাথ থাকলে কি হবে, তখন আরেকটা প্রেজেন্ট স্টেট বা প্রিভিয়াস স্টেটও কনসিডার করার সুযোগ পাচ্ছে। এই সুযোগটার কারণে তখন ওই ইনডিটারমাইন্ড সিচুয়েশনটা বাদ হয়ে যাচ্ছে। কারো যদি এটার সার্কিট ধরে ধরে বোঝার ইচ্ছা থাকে, ইউ ক্যান অলওয়েজ লুক ফর ভিডিওস অন ইউটিউব, বাট এটা আর আলাদা করে বোঝানোর কিছু নেই। আমরা জাস্ট এটার ইমপ্লিমেন্টেশনটা দেখব যে এই জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করার জন্য তখন কি হলো, এই যে ফিডব্যাক পাথ যেটা এক্সট্রা চলে আসছে, এই এক্সট্রাটা দেওয়ার কারণে আমার যে সিচুয়েশনটা ছিল, যে সমস্যাটা ছিল 1 1, এখানে আসছিল নট ইউজ, এই সিচুয়েশনটা আমি সলভ করে ফেলতে পারছি। কি হয়েছে, বাকি সিচুয়েশনগুলো কিন্তু সেমই আছে, এসআর ফ্লিপ ফ্লপে যা সেটাই এখানে আছে। 0 0-তে নো চেঞ্জ, 0 1-এ 0, 1 0-তে 1 এবং 1 1-এ যেখানে আগে ছিল নট ইউজড, এখানে বলছে টগল। এখন টগল মানে কি, টগল বলতে কি বুঝবো তাহলে আমরা, যে আচ্ছা ঠিক আছে সমস্যা ওভারকাম করা গেল, দ্যাটস ফাইন, আই আই সলভ মাই প্রবলেম। কিন্তু টগল বলতে কি বোঝাচ্ছে, টগল বলতে এটা বোঝাচ্ছে যে এখানে যেরকম এই যে মেমোরি বা নো চেঞ্জ বলতে এটা বোঝাচ্ছে যে 0 0 থাকলে আমার প্রিভিয়াস স্টেটে কী ছিল আমি সেটাই আউটপুট দিয়ে দিব। টগল বলতে এটা বোঝায় যে 1 1 থাকলে আমার প্রিভিয়াস স্টেটে যা ছিল সেটার উল্টাটা দিব, মানে 1 1-এর সাথে যদি আগের স্টেটে 0 থেকে থাকে তাহলে ওইখানে 1 দেখাবে,
আবার 1 এর সাথে যদি আগের স্টেটে 1 থেকে থাকে তাহলে ওখানে 0 দেখাবে। সোজা কথা কি, সুইচ করে দিবে, 1 থাকলে 0 করে দিবে, 0 থাকলে 1 করে দিবে, দ্যাট ইজ হোয়াট টগল ইজ, জাস্ট সুইচ করে দিবে। তো এইভাবে কি হয়ে গেল, এইভাবে কিন্তু আমার ওই সমস্যাটা ওভারকাম করা হয়ে গেল, যে ওই যে এসআর ফ্লিপ ফ্লপ বা এসআর ল্যাচের যে আমি একটা স্টেট আমি ইউজ করতে পারছিলাম না, ওই সিচুয়েশনটা আমার আর থাকলো না, আমার প্রবলেম সলভ হলো, ট্রুলি সলভ হলো। ঠিক আছে, সো ডি ফ্লিপ ফ্লপ যেটা করা যায়নি জেকে ফ্লিপ ফ্লপ সেটা করে ফেললো। এখন এই হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, যে পার্থক্য শুধু একটাই, একই জিনিস, 0 0-তে নো চেঞ্জ, 0 1-এ 0, 1 0-তে 1, 1 1-এ টগল, এই একটা হচ্ছে গিয়ে পার্থক্য। ঠিক আছে, সো এই ট্রুথ টেবিল দেখে আবার ক্যারেক্টারিস্টিক টেবিল লিখে ফেলা যাবে না জেকে ফ্লিপ ফ্লপের? জেকে দুইটা ইনপুট আর একটা কি, ওই যে প্রেজেন্ট স্টেট যেটা সেটা নিব। সো 3টা ভ্যালুর জন্য 8টা সিচুয়েশন, 8টা ভ্যালুর একটা ট্রুথ টেবিল হবে, আর নেক্সট স্টেট বের করব। 0 0 থাকলে মেমোরি, দ্যাট মিনস আগে কি আছে মেমোরির দিকে তাকাবো, মেমোরিতে আছে 0, সেখানে 0 হবে। 0 1-এর জন্য আমরা জানি যে নেক্সট স্টেট 0 হবে, 1 0-র জন্য নেক্সট স্টেট 1 হবে, 1 1-এর জন্য আমার টগল হয়। সো আমি কি করব, এই যে আবার প্রিভিয়াস স্টেটের দিকে তাকাবো, প্রিভিয়াস স্টেটে যেহেতু 0 আছে সেখানে 1 হয়ে যাবে। আবার 0 0-তে কি হয়, 0 0-তে মেমোরি বা নো চেঞ্জ, সো মেমোরিতে যা আছে তাই চলে আসবে, সো এখানে 1 চলে আসছে। 0 1-এর জন্য 0, 1 0-র জন্য 1, 1 1-এর জন্য আবার টগল যেহেতু, সো আবার মেমোরিতে তাকাবো, মেমোরিতে আছে 1, সো টগল করে এখানে 0 চলে আসবে। এই হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল। এটা কি বুঝতে পেরেছি? জি ম্যাম, টগল আর মেমোরি হলে আমরা আগেরটা চেক করব। আগেরটা চেক করছি, আলটিমেটলি আছে তো সবগুলোতে অবশ্যই প্রিভিয়াস স্টেট ধরে কি হতে পারে সেই সবগুলো সিচুয়েশন আমরা লিখেছি, কিন্তু এই সিচুয়েশনগুলোর জন্য আসলে আমার লাগছে না ওইদিকে তাকানো, তাই না? এগুলোতে আমি এদিকে তাকালামই না, দেখতে গেলামই না, কারণ লাগছে না, সমস্যা নেই, আমরা জানি, আমরা সার্কিটের ওয়ার্কআউট দেখে আসছি পুরোটা, আমরা জানি যে যে এটাতে 0 থাকলে এখানে আসবেই 0, এখানে 1 থাকলে এখানে আসবেই 1, সো আমার এটা মাথা খারাপ করার দরকার নাই। ঠিক আছে, সো এই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক টেবিল। এটা ধরে ধরে মানে না বুঝালে আপনাদেরকে মুখস্থ করে দিতে বললেও একই কথা, নেক্সটগুলোতে যে মানে আরেকটু পরে যে আমরা এগুলো প্রবলেমস দেখব, বাট ইউ নিডেড টু আন্ডারস্ট্যান্ড দিস। ঠিক আছে, কিছু বুঝে মনে রাখা ভালো। ঠিক আছে, সো এই যে এখন বুঝে গেলেন, এখন মনে রাখবেন। ঠিক আছে, দরকার হলে বারবার লিখে লিখে মনে রাখেন, বা যেমনভাবে ইচ্ছা তেমনভাবে মনে রাখেন, বাট ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল এবং এখন আমরা এক্সাইটেশন টেবিল দেখব, এগুলো আমাদের মনে রাখতেই হবে, কারণ এগুলো ইউজ করে আমরা আরও অনেক বড় বড় সার্কিটের প্রবলেম সলভ করব। ঠিক আছে, এগুলা পরীক্ষার হলে বসে বসে এখন ট্রুথ টেবিল লিখে, ট্রুথ টেবিল থেকে আস্তে ধীরে ক্যারেক্টারিস্টিক টেবিল, দেন ক্যারেক্টারিস্টিক টেবিল দেখে দেখে আস্তে ধীরে আমরা এক্সাইটেশন টেবিল ওয়ার্কআউট করতে বসবো না। ঠিক আছে, এগুলো মনে রাখা লাগবে। এখন এটার পরে আরেকটা ফ্লিপ ফ্লপ ডিজাইন করা হয়েছে, উইচ ইজ নট আ ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ, অ্যাগেন ইটস দ্য সেম ফ্লিপ ফ্লপ, এটা জেকে ফ্লিপ ফ্লপেরই, জাস্ট জে আর কে দুইটাকে শর্ট করে একটা ইনপুট দেওয়া হয়েছে, এই যে জে আর কে শর্ট করে একটা ইনপুট দেওয়া হয়েছে। ডি ফ্লিপ ফ্লপ যেরকম ওই যে এস আর ফ্লিপ ফ্লপের এস এ ডি আর আর এ যে ডি প্রাইম কানেক্ট করা ছিল, সেরকম জে কে ফ্লিপ ফ্লপের এখানে জাস্ট দুইটা ইনপুট শর্ট করে টি ফ্লিপ ফ্লপ দেওয়া। তাহলে আমাকে বলেন যে এখানে পসিবল ইনপুট ভ্যালু কি কি আসবে? ম্যাম 1 1 আর 0 0। 1 1 আর 0 0, তাই না? এখানে 0 দিলে এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে, এখানে 1 দিলে এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে। সো 0 0 আর 1 1 দিলে কি হবে জেকে ফ্লিপ ফ্লপে? 0 0 দিলে তো নো চেঞ্জ আসতেছিল। মেমোরি বা নো চেঞ্জ, আর 1 দিলে হ্যাঁ। 1 1 দিলে টগল ছিল, তাই না? আচ্ছা আচ্ছা। আবার দেখে আসি, কোনো সমস্যা নাই। এই যে 0 0 দিলে মেমোরি বা নো চেঞ্জ, আর 1 1 দিলে টগল। দিস ইজ আফটার অল জেকে ফ্লিপ ফ্লপ, ডিফারেন্ট কিছু না। সো তাই হবে, টিতে 0 মানে অ্যাকচুয়ালি 0 0 থাকলে মেমোরি বা নো চেঞ্জ, আর 1 থাকলে টগল। এই হচ্ছে আমার ট্রুথ টেবিল। আর এটার ক্যারেক্টারিস্টিক টেবিলও ছোট্ট, সোজা, কোনো সমস্যা নাই। সো প্রেজেন্ট স্টেট আর এই যে ইনপুট ধরে চিন্তা করবো, 0 0 0 1 1 0 1 1। সো টিতে 0 মানে অ্যাকচুয়ালি 0 0, উইচ ইজ মেমোরি বা নো চেঞ্জ। সো মেমোরিতে আছে 0, that's why next state 0. আবার টিতে 1, that means 1 1, তাহলে 1 1 থাকলে টগল হবে। সো আগে ছিল 0, এখন তাহলে হয়ে যাবে 1। আবার 0 আছে, দ্যাট মিনস 0 0, সো মেমোরিতে ছিল 1, সো এখানেও 1 চলে আসছে, আর এখানে 1 মানে 1 1, উইচ ইজ টগল। সো আগে ছিল 1, এখানে
জিরো চলে আসছে। এভাবে ক্যারেক্টারিস্টিক টেবিল ডিজাইন করা। তাহলে টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল ক্যারেক্টারিস্টিক টেবিল বুঝতে পারছি বা পারবো? পরীক্ষার হলে মনে থাকলেই হবে ম্যাম। পরীক্ষার হলে মনে থাকলেই হবে। হ্যাঁ, পরীক্ষার হলে মনে থাকলেই হবে। মেক শিওর ইউ রিমেম্বার দিস। এই জন্য তো ধরে ধরে বুঝাই দেওয়া, যাতে মনে রাখাটা সুবিধা হয়। ঠিক আছে, অন্ধ মূর্খের মতো মুখস্থ করে তো লাভ নেই, জানতে হবে। তো আমরা এই যে দেখলাম যে অ্যাপারেন্টলি কি সব কিছু তো সেই এসআর ফ্লিপ ফ্লপ থেকেই আসছে। এসআর ফ্লিপ ফ্লপ থেকেই ডি ফ্লিপ ফ্লপ, এসআর ম্যাম ফ্লিপ ফ্লপ একটা থেকেই জেকে প্রশ্ন, ফ্লিপ ফ্লপ। বলেন। ম্যাম আমরা যখন টি তে 0 0 দিচ্ছি হুম আম, তখন কিউতে আমরা 0 পাচ্ছি, কিউতে কিন্তু জিরো আবার কই থার্ড, পাচ্ছি? এখানে ম্যাম হচ্ছে এইখানে ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক টেবিলে। টেবিলে। আচ্ছা, সাপোজ জি ম্যাম। এটা 0 0 দিলাম, হুম কিউতে জিরো পাচ্ছি কেন? হুম কারণ 0 0 দিলে মেমোরিতে দেখা হয়, বা নো চেঞ্জ কথাটার মানে হচ্ছে গিয়ে আগের স্টেট নো থেকে কোনো চেঞ্জ। চেঞ্জ হবে না। সো দ্যাটস ওয়াই উই আর লুকিং অ্যাট দ্য হুম প্রিভিয়াস স্টেট। প্রিভিয়াস স্টেটে জিরো আছে দেখে তখন এখানে জিরো বসালাম। হুম কিন্তু ম্যাম যখন থার্ড রোতে আবার এখানে 0 0 দিচ্ছি তখন 1 পাচ্ছি কেন? হ্যাঁ ম্যাম। হুম তো এখানেও 0 0, তার মানে কি মেমোরি বা নো চেঞ্জ। তো নো চেঞ্জ কথাটার মানে এই যে আগের স্টেটে হুম যা ছিল তাই, এবং আগের স্টেটে দেখছি 1 দেওয়া। সো আমার এখানে তখন 1 চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, জি এটা তো জি ম্যাম ম্যাটার বুঝছি। করছে, জাস্ট সব ভ্যালুগুলোর ক্ষেত্রে ম্যাটার করে না। টগলের মানে টি ফ্লিপ ফ্লপ বা টগল ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপের বেলায় সববারই কিন্তু আপনার আগের স্টেটটা দেখতে হচ্ছে। এসআর ফ্লিপ ফ্লপে চিন্তা করেন বা জেকে ফ্লিপ ফ্লপে চিন্তা করেন, দুইটা দুইটা করে সিচুয়েশন ছিল যেখানে আমার দেখাই লাগছিল না, ডিরেক্টলি ভ্যালু বসে দিতে পারতাম। কিন্তু টি ফ্লিপ ফ্লপে কি আছেই মেমোরি আর টগল। সো অলওয়েজ তো আমার মেমোরির দিকে এখানে তাকাতেই হবে টি ফ্লিপ ফ্লপে। বুঝতে পেরেছি? জি ম্যাম। সো আর যে জিনিসটা রয়ে গেছে এখানে, কিছু সিম্পল কোয়েশ্চেন দেওয়া, এগুলো আপনারা ট্রাই করবেন। ডিজাইনার টি ফ্লিপ ফ্লপ ইউজিং এ জেকে ফ্লিপ ফ্লপ হুইচ ইজ মেড ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ, কোনো ব্যাপারই না। ডিজাইনার ডি ফ্লিপ ফ্লপ এখানে তো অ্যান্সারও দেওয়া, যেটা লাভও নাই, এত সিম্পল কোনো কোয়েশ্চেন দিবেও না। এখন যেটা বললাম যে আরেকটা জিনিস, ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল আর এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিলের ব্যাপারটা কি? ট্রুথ টেবিল তো আমরা বুঝলাম, ট্রুথ টেবিলেরই এক ধরনের মডিফিকেশন ক্যারেক্টারিস্টিক টেবিল আমরা দেখতেই পাচ্ছি। তো এক্সাইটেশন টেবিলের ব্যাপারটা একটু ভিন্ন। এক্সাইটেশন টেবিল অ্যাকচুয়ালি আমাকে বলে দিচ্ছে যে সাপোজ ইউ ডোন্ট নো হোয়াট দ্য সার্কিট ইজ, বা ফ্লিপ ফ্লপের ইনপুট কী ছিল আপনি জানেন না। আপনি জানেন প্রেজেন্ট স্টেট কি আর নেক্সট স্টেট কি, এই দুইটা ভ্যালু আপনার জানার আছে। মনে করেন যে এই ক্যারেক্টারিস্টিক টেবিলে আপনার এই ভ্যালুটা জানা আছে আর এই ভ্যালুটা জানা আছে, কিউ আর কিউটি প্লাস 1, এই দুটো জানা। এখন এটা থেকে আপনি ফিগার আউট করার চেষ্টা করছেন যে আচ্ছা ঠিক আছে, আমার ফ্লিপ ফ্লপে কী ইনপুট থাকলে এই আউটপুটগুলো আসা সম্ভব। সেটা হচ্ছে আপনার এক্সাইটেশন টেবিল। ঠিক আছে, আ ওয়ে টু ফিগার আউট দি ইনপুট অফ দ্য ফ্লিপ ফ্লপস। ঠিক আছে, আমার প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দেখে অ্যাকচুয়ালি ফ্লিপ ফ্লপে কী ইনপুট থাকতে পারে এটা ডিটারমাইন করা। ঠিক আছে, সো যে কোনো একটা ধরে ধরে বুঝাবো, বাকিগুলো আপনাদের কাজ বুঝে নেওয়া। ঠিক আছে, কোনটা বুঝাবো সেটা বলেন। জে কে ফ্লিপ ফ্লপ, এস আর ফ্লিপ ফ্লপ, ডি টি। ম্যাম কঠিন যেটা সেটা বোঝাই দিন। তো আমি যদি বলি এখন সবগুলোই কঠিন, ম্যাম আপনার ইচ্ছা। আমারই ইচ্ছা, অবশ্যই আমার ইচ্ছা, আমি যা বুঝাবো তাই তো। আচ্ছা, আমরা জে কে ফ্লিপ ফ্লপেরটা দেখি। ঠিক আছে, সো জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল বুঝতে গেলে আমার জে কে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিলটা অবশ্যই লাগবে। ঠিক আছে, সো ক্যারেক্টারিস্টিক টেবিলটা লিখে ফেলি। আগে হচ্ছে গিয়ে আমার প্রেজেন্ট স্টেট, দেন ফ্লিপ ফ্লপের ইনপুট, দেন আউটপুট যেটা ফাইনাল সেটা। ঠিক আছে, সো ওই যে সিরিয়ালি লিখবো 0 0 0, তারপরে 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর 1 1 1। আচ্ছা, সো
কি জানি মনে আছে যে জেকে ফ্লিপ ফ্লপের 0 0 থাকলে মেমোরি বা নো চেঞ্জ, জেতে 0 থাকলে নেক্সট স্টেটে 0, জেতে 1 থাকলে নেক্সট স্টেটে 1, আর জেকেতে 1 1 থাকলে টগল। ঠিক আছে, কিপিং দ্যাট ইন মাইন্ড আগে ক্যারেক্টারিস্টিক টেবিলটা লিখে ফেলি, তারপরে আমরা এক্সাইটেশন টেবিল বুঝতে যাব। কি ব্যাপার, আমি কি অ্যাডমিট করি নাই? আচ্ছা ঠিক আছে। সো 0 0 থাকলে মেমোরি বা নো চেঞ্জ, তাহলে আউটপুটটা কি হবে আমাকে বলেন, বলতে হবে, সবাই 0 বলেন। 0 কি থেকে বলছি 0? ম্যাম নো চেঞ্জ, এই জন্য মানে আগে যেটা আউট স্টেটে 0 আছে এই সিন্স জন্য নো ওইটাই চেঞ্জ, বসাই দিই। সো আমরা এই ভ্যালুটা দেখতে আসছি, এখানে যেহেতু 0 আছে সো 0টাকে আমরা বসাই দিচ্ছি। জেতে 0, কেতে 1 থাকলে কিউ প্লাস অবশ্যই 0 হবে, কিউ প্লাস প্রাইম 1 হবে। জেতে 1, কেতে 0 থাকলে এখানে অবশ্যই 1 আসবে। আর জে কেতে 1 1 থাকা মানে কি? 1 1 1 থাকা মানে টগল, ওই যে টগল টগল। মানে হ্যাঁ, মানে আগেরটা লিখতে হবে 0 দিলে। হ্যাঁ 0 সো থেকে 1 আগেরটা হবে যদি, না? হ্যাঁ হ্যাঁ 0 থেকে 1 হবে, ওটাই ভেঙে বললেন যে কেন হচ্ছে সেটা জিজ্ঞেস করছি। যে 1 1 থাকা মানে টগল যেহেতু, সো আবার এই যে আগের স্টেটটা দেখতে আসছি, আগের স্টেটে দেখছি 0 আছে, তাহলে এখানে অবশ্যই সুইচ হয়ে 1 হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানে দেখি 0 0 আছে, তাহলে 0 0 মানে যেহেতু মেমোরি বা নো চেঞ্জ, তাহলে আগের স্টেটটা দেখতে আসি, এখানে আছে 1, সো এখানেও হয়ে যাবে 1। আবার 0 1 এর জন্য 0, 1 0 এর জন্য 1, আর 1 1 এর জন্য টগল, সো এখানে 1 আছে, এখানে হয়ে যাবে 0। এই হলো আমার ক্যারেক্টারিস্টিক টেবিল। এখন ক্যারেক্টারিস্টিক টেবিল দেখে দেখে আমরা এক্সাইটেশন টেবিলটা ওয়ার্কআউট করব। ঠিক আছে, সো আমরা কি জানি বললাম যে আমরা ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট এই দুটা জানি, এই দুটা দেখে আমরা বের করার চেষ্টা করছি যে আচ্ছা ঠিক আছে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো কী ছিল ওই সিচুয়েশনের জন্য। সো ইন অর্ডার টু ফাইন্ড দ্যাট আউট আমাদের দেখি যে এই সিচুয়েশনগুলো কোথায় কোথায় ম্যাচ করতে পারি। কিউতে 0 আর কিউ প্লাসে 0, এই সিচুয়েশন এমন কোথায় আছে সেটা দেখলে আমরা জানতে পারবো না যে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো কী কী ছিল। দেখি, তো এটা একটা সিচুয়েশন হতে পারে না? এটা একটা সিচুয়েশন, কিউতে 0, কিউ প্লাসেও 0। আর কি আছে? তারপরেরটাও কি সেম না? কিউতে 0, কিউ প্লাসে 0। আর কি এরকম কোনো সিচুয়েশন কি আর আছে পুরো ক্যারেক্টারিস্টিক টেবিলে? কোনটার সাথে ম্যাচ করছি দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে নেক্সট স্টেট, তাই না? তো দেখতে পাচ্ছি যে 0 0 একটা সিচুয়েশন, 0 1 একটা সিচুয়েশন, 1 0 একটা সিচুয়েশন, 1 1 একটা সিচুয়েশন। সো 0 0 সিচুয়েশনটার জন্য ফ্লিপ ফ্লপের ইনপুট কী ছিল এটা বের করার জন্য আমরা এই ক্যারেক্টারিস্টিক টেবিলটা ব্যবহার করছি। এবং দেখতে পাচ্ছি যে এরকম সিচুয়েশন দুইটা পাওয়া গেল, যে প্রেজেন্ট স্টেট 0 ছিল দেখে নেক্সট স্টেট 0 আসছে, প্রেজেন্ট স্টেট 0 ছিল দেখে নেক্সট স্টেট 0 আসছে, এরকম দুইটা সিচুয়েশন পেলাম। তাহলে এই দুইটা সিচুয়েশনে জে আর কে এর ইনপুট কী ছিল এটা বের করতে পারলেই আমার কাজ হয়ে যাচ্ছে। তো এই দুইটা সিচুয়েশনে কি দেখতে পাচ্ছি, জে এর ভ্যালু কত? 0 দুইটাতেই 0 না? অলওয়েজ। দুইটাতেই 0, তাহলে আই ক্যান সে ফর শিওর যে হ্যাঁ প্রেজেন্ট স্টেট 0 থাকলে এবং নেক্সট স্টেট 0 আসার জন্য আমার এই জে কে ফ্লিপ ফ্লপের জে এর ইনপুট অবশ্যই 0 হতেই হবে। 0 ছাড়া তো অন্য কিছু নাই, তো অন্য কিছু তো পসিবল না। সো 0 0 হওয়ার জন্য জে এর ভ্যালু অবশ্যই 0 হতে হবে। কিন্তু কে এর দেখেন এক জায়গায় আছে 0, এক জায়গায় আছে 1, তাহলে কি আমি এরকম ডেফিনেটলি বলতে পারবো যে কোনটা হতে হবে, বা ওটা কি আদৌ ম্যাটার করছে? ম্যাটার করছে আদৌ? না মিস, ম্যাটারই করছে না। জাস্ট কোনটা ম্যাটার করছে, যে এই জে সিচুয়েশনের এর জন্য আমরা ভ্যালু। দেখতে পাচ্ছি যেতে দুইটাতেই 0 আছে, সো যেতে অবশ্যই 0 হবে। আর কে যেহেতু একটাতে 0 আর একটাতে 1, দ্যাট মিন্স কে ইজ নট হ্যাভিং এনি ইম্প্যাক্ট, দ্যাটস ওয়াই কে হচ্ছে ডোন্ট কেয়ার। এখন নেক্সট সিচুয়েশনটা দেখি, 0 1, 0 1 আছে এরকম কোথায় কোথায় আছে? সেকেন্ড রোতে। ও না স্যার, তো এখানে 0,
এখানে 1, থার্ড হ্যাঁ ফোর্থ। থার্ডে আছে 0 1, আবার এখানেও আছে 0 1। এই দুইটাতে আবার জে এর ভ্যালুগুলো চেক করি। এখানে আবার কি দেখতে পাচ্ছি যে এই দুইটাতেই জেতে 1 আছে। তাহলে আগেরটার মতো আমরা কি বলতে পারি যে 0 1 হওয়ার জন্য জেতে অবশ্যই 1 হতে হবে। কিন্তু কে এর ভ্যালু কি? ওই যে আবার একটা 0 একটা 1 এই রয়ে গেছে না? তাহলে এটা আবার কি হবে? এটা ডোন্ট কেয়ার হবে। সো যদি প্রেজেন্ট স্টেট 0 আর নেক্সট স্টেট 1 থাকে তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে যেতে অবশ্যই 1 থাকতে হবে, আর কেটা ম্যাটার করে না, কে 0ও হতে পারে 1ও হতে পারে। সো এই ভ্যালুটাও আমরা পেয়ে গেলাম। এখন তারপর আবার নেক্সটটা দেখি যে 1 0, এই স্টেটটা দেখি 1 0 কোথায় কোথায় আছে? ম্যাম 8 আর 6। 8 আর 6, তাহলে এই যে এটাতে আছে আর এটাতে আছে 1 0 1 0। এখানে আবার দেখি জের ভ্যালু কি আছে, এখানে আছে 0 এখানে আছে 1। তাহলে এটা কি আমরা ডেফিনেটলি বলতে পারছি জের ভ্যালু? প্রেজেন্ট স্টেট 1 আর নেক্সট স্টেট 0 হওয়ার জন্য যেতে একটা সিচুয়েশনে দেখতে পাচ্ছি 0 আর একটা সিচুয়েশনে দেখতে পাচ্ছি 1। তাহলে এটা তো আমরা ডিটারমাইন করে বলতে পারছি না, সো এটা ডোন্ট কেয়ার। কিন্তু কে দেখেন, কে কিন্তু দুইটাতেই 1, এখানেও 1 এখানেও 1। তার মানে প্রেজেন্ট স্টেট 1 এবং নেক্সট স্টেট 0 হওয়ার জন্য আমার কে এর ইনপুট ভ্যালু অবশ্যই 1 হতে হবে। ঠিক আছে? আর বাকি যে একটা সিচুয়েশন রয়ে গেছে সেই একটা সিচুয়েশনই চিন্তা করি। বাকি সিচুয়েশন হচ্ছে 1 1। সো 1 1 এইটা কোথায় কোথায় আছে? যে প্রেজেন্ট স্টেট 1 এবং নেক্সট স্টেট 1, এটা এখানে আছে প্রেজেন্ট স্টেট 1 নেক্সট স্টেট 1, এখানে আছে প্রেজেন্ট স্টেট 1 নেক্সট স্টেট 1। এই দুইটা সিচুয়েশন পেলাম। ঠিক আছে? সো এই দুইটা সিচুয়েশনে তখন কি হবে? আবার জে আর কে এর ভ্যালুগুলো চেক করব। জেতে দেখতে পাচ্ছি এখানে 0 আছে এখানে 1 আছে, অ্যাগেন ডিফারেন্ট ভ্যালু, সো এটা ইম্প্যাক্ট নাই, তাহলে এটা হচ্ছে ডোন্ট কেয়ার। কিন্তু কে এর ভ্যালু কি? এই সিচুয়েশনেও 0 আছে এই সিচুয়েশনেও 0 আছে। তার মানে এটা যদি বলি যে প্রেজেন্ট স্টেট 1 এবং নেক্সট স্টেট 1 হওয়ার জন্য কেতে অবশ্যই 0 থাকতে হবে, তাহলে কথা ঠিক আছে? বুঝা গেছে? দেখেন আলটিমেটলি ক্যারেক্টারিস্টিক টেবিল ইউজ করে কিন্তু আমরা পুরা এক্সাইটেশন টেবিলটা ডিজাইন করি। ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে যখন এক্সাইটেশন টেবিল নিয়ে কাজ করতে বসবেন তখন এরকম করে ক্যারেক্টারিস্টিক টেবিল লিখে এক্সাইটেশন টেবিল ওয়ার্কআউট করতে যেন না, অনেক সময় নষ্ট হবে। ঠিক আছে? সো ইউ শুড নো দিস বাই হার্ট, মুখস্থ হয়ে যায় যেন, যে হ্যাঁ আমার আমার একদম ঝাড়া মনে থাকবে সবসময় যে এই সিচুয়েশনে কী হবে ওই সিচুয়েশনে কী হবে, কারণ এই জিনিসটা ইউজ করে আপনি সার্কিট সলভ করতে যাবেন। বুঝে গেছে কিভাবে এক্সাইটেশন টেবিলের ভ্যালুগুলো বের করছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে তো এই যে আমাদের পড়ার পার্টটুকু শেষ। ঠিক আছে? শুধু যেটা আমাদের বোঝার ছিল, বোঝার কাজটুকু শেষ। এখন আমাদের প্রবলেমসগুলো শুরু হবে, যে ঠিক আছে কি কি ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি। এটা একটা প্রবলেম খালি দেখাই, বাকিগুলো আমরা নেক্সট দিন ক্লাসে দেখব। ঠিক আছে? একটু প্রবলেম দেখলে আপনাদের আইডিয়া হবে যে কী ধরনের প্রশ্ন ইউ ক্যান এক্সপেক্ট। সো এই সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে সার্কিট থেকে স্টেট ডায়াগ্রাম, আরেকটা হচ্ছে স্টেট থেকে সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে? এখন সার্কিট ডায়াগ্রাম না হয় আমরা বুঝতে পারছি যে সার্কিট ডায়াগ্রাম কী ধরনের জিনিস হতে পারে, কিন্তু স্টেট ডায়াগ্রাম কি সেটা আমরা জানি না। স্টেট ডায়াগ্রাম ইজ এ নিউ থিং। ঠিক আছে? তো নিউ বলতে এমনও নতুন কিছু না, জাস্ট ওই যে ফ্লিপ ফ্লপের স্টেট, প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট মিলায় স্টেট ডায়াগ্রাম। ঠিক আছে? যে কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছে, কোন ভ্যালুর জন্য যাচ্ছে, এটাকে আমরা একটা মানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। এই রিপ্রেজেন্টেশনটাকেই স্টেট ডায়াগ্রাম বলছে। ঠিক আছে? সো দিস ইজ আ টাইপ অফ question, it's an example of circuit to state diagram. Draw the state diagram for the given circuit. এখন আচ্ছা আমাকে বলেন যে আমি কি মানে এটা শুরু করব নাকি এটা ক্লাসে শুরু করব? ম্যাম ক্লাসে দেখালে ভালো হয়, এখানে ক্লাসে দেখালে ভালো হয়। ঠিক আছে, উই স্টিল হ্যাভ 1.5 ক্লাস, শেষ হয়ে যাবে যদি কুইজটা টাইম মতো শুরু করেন তাহলে। ঠিক আছে? বাকিদের কি মতামত? হ্যাঁ মিস, নেক্সট ক্লাসে করলে বেটার হয়।
ক্লাস তো মনে হচ্ছে আপনারা দুইজনই করেছেন। তো আর বাকি কারো অপিনিয়নও নাই, কিছু করারও নাই। মানে ডু ইউ গাইস মিস আমি তো মিস হ্যাঁ জ্যাম থেকে আসলাম, তো জ্যাম বাইরে ছিলাম। ঠেলে আসলেনি কষ্ট করে একদম শেষ টাইমে, তাই না? ম্যাম অ্যাসাইনমেন্টটা একদিন বাড়াই দেওয়া যায় না? না যায় না, হ্যাঁ কেন ম্যাম। যাবে না সেটা আমি একদম ম্যাম ক্লাসের শুরুতে আমি অনেকক্ষণ প্লিজ। ধরে বলেছি। প্লিজ ম্যাম মিস অনেক প্রেশার হয়ে যাচ্ছে, হ্যাঁ একটা অনেক অ্যাসাইনমেন্ট প্রেশার হয়ে যাচ্ছে ম্যাম। ম্যাম একটা এটা না লাস্ট প্রবলেমও কমাই অ্যাসাইনমেন্ট। দিয়েছি। এটা লাস্ট অ্যাসাইনমেন্ট না, আরেকটা আছে বাট n-1। ম্যাম একটা ম্যাম দিন এরপরে সময় আরেকটা দিলে, হবে? হ্যাঁ আমাদের কুইজের আগে একটা মানে প্র্যাকটিস করে আমরা কুইজটা মানে অ্যাটেন্ড করতে পারবো আর কি। কোন কুইজ? কুইজ তো পরশুদিন। হ্যাঁ হ্যাঁ মিস, কুইজের মানে কালকে পর্যন্ত হুম টাইম দিলে আর কি আমরা কালকে পর্যন্ত পড়ে এরপর পরের দিন কুইজটা অ্যাটেন্ড করতে পারবো। ম্যাম আজকে অনেক তারপর প্রেশার হয়ে হোয়াট আর যাচ্ছে দ্য মানে চান্সেস যে আপনারা বলবেন যে কুইজের পড়াও পড়ছি, এই কুইজের পড়া না পড়তে না যে ম্যাম, আমরা অ্যাসাইনমেন্ট বলবো সাবমিট না, কিছু করার বলবো কথা না। মিস বলছেন। এটা আমি বলবো না। আমি কিন্তু তখন দেখবো না যে 12টা 5-এ দিয়েছি, তারপর বলবো যে মিস কারেন্ট ছিল না একদম লাস্ট হাফ অ্যান আওয়ার, আমি দেখবো না সেটা। না এমনিও ম্যাম দেখার একদম কথা বাড়াই। না। মিস কুইজ তো n-2 কাউন্ট করা হতো না? n-2 কাউন্ট করা হবে। আর মিস একটা কোশ্চেন ছিল অ্যাসাইনমেন্ট থেকে, তো বলেন দেখবেন। বলেন। 7b-টা অনেক ট্রাই করতেছি মিস, মানে 7B কিভাবে অ্যাপ্রোচ করবো এটা বুঝতেছি না। একটু দাঁড়ান, আমি রেকর্ডিংটা